আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান সদাকল্লাহুল আলিউল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজ তারবিয়া কোরআন স্টাডিজ ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সকলকে জানাচ্ছি তারবিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন, কুরআন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এই গ্রন্থটি নাজিল করেছেন আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবীর উপর, যিনি আমাদেরকে কুরআনের বাণী আমাদের জীবনকে গঠন করার জন্য ছড়িয়ে দিয়েছেন পৃথিবীময়। এবং এই কুরআন যাতে রয়েছে মানবজাতির কল্যাণ এবং মানবজাতির জীবনকে সাজানোর জন্য পথ নিদর্শন। এই নিদর্শনকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারবিয়া অনলাইন মাদ্রাসার একটি অনলাইন প্রোগ্রাম হচ্ছে কোরআনের নুরানি, নাজেরা এবং হিফজ, এবং এই তিনটি বিভাগ নিয়ে গঠিত হয়েছে তারবিয়া অনলাইন একাডেমির কোরআন স্টাডিজ ডিপার্টমেন্ট। আমরা পর্যায়ক্রমে কোরআনের নুরানি, নাজেরা এবং হিফজ ডিপার্টমেন্ট একসাথে করে বড় এবং ছোটদের জন্য কোরআন শিক্ষার আসর শুরু করেছি, এবং এটি অনলাইন। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কোরআনকে শিক্ষা করতে পারবেন এবং কোরআনের থেকে শিক্ষা নিজের জীবন কে গড়ার জন্য নিতে পারবেন। তো আজকের আমাদের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। আমাদের মাঝে পবিত্র কুরআন থেকে কিছুটা তিলাওয়াত করবেন আমাদের কুরআন স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাডমিন জনাব আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم صدق الله العلي العظيم. শুক্রিয়া, জেজাকাল্লাহ খায়ের জনাব মোহাম্মদ আবু রায়হানকে কোরআনের থেকে আমাদেরকে কিছুটা তেলাওয়াত করে শোনানোর জন্য। এ পর্যায়ে আমাদের নাজেরা বিভাগের একজন ক্ষুদ্র শিক্ষার্থী আয়েশা বিনতে মাকসুদ আমাদেরকে ইসলামী গান ও গজল পরিবেশন করে শোনাবেন। তো আমরা গজল এবং গানটি আয়েশার কণ্ঠ থেকে শুনব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে আপনারা শুনবেন। আমার নাম আয়েশা বিনতে মাকসুদ। আমি তারবিয়া অনলাইন মাদ্রাসার নাজেরা বিভাগের একজন স্টুডেন্ট। আমি এখন আপনাদের সামনে একটি গজল পরিবেশন করব। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে
দিন কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। দারুণ মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদা তুমি পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় কায়েসবাসী, করলো যে শুধু আঘাত। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাড়ি পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি। তোমার প্রেমের মালা গেঁথেছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের আয়েশা বিনতে মাকসুদকে আমাদেরকে সুন্দর একটি নাশিদ গেয়ে শোনানোর জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের কোরআন স্টাডিজ ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো সম্বন্ধে কিছুটা বিবরণ করছি। তো আপনারা সকলেই জানেন, শেখ প্রফেসর মুক্তার আহমেদ সাহেব সেই কোভিড-19 যখন লকডাউন চলছে সারা বাংলাদেশে, এই লকডাউন সিচুয়েশনের মাঝে তারবিয়া অনলাইন নামে একটি প্রতিষ্ঠান শুরু করেন, এবং তার উদ্দেশ্য ছিল এই লকডাউন অবস্থায় যারা ঘরে বন্দি অবস্থায় আছেন তাদেরকে কোরআন, হাদিস এবং আকিদা, বিভিন্ন পর্যায়ের ইসলামিক জ্ঞান যেগুলো মানুষ তার অবসর সময়ের অভাবে এই জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের ঘর পর্যন্ত এই জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন 2020 সালে। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সিচুয়েশন কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও আমরা সারভাইভ করছি এবং একই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দেশি এবং বিদেশি স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছেন এবং কুরআন, হাদিস, আকিদা, ফিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী শিক্ষার যাত্রায় আমাদের সাথে সহযোগী হিসেবে আমাদের সাথে তারা এই যাত্রা কেউ কেউ চালাচ্ছেন, কেউ কেউ তাদের যাত্রা কমপ্লিট করেছেন। তো আমাদের কোরআন স্টাডিজ ডিপার্টমেন্ট বর্তমানে 3টি বিভাগে বিভক্ত। একটি হচ্ছে কোরআনের নুরানি বিভাগ, নাজেরা বিভাগ এবং হিফজ বিভাগ। আমাদের কোরআনের নুরানি বিভাগ সেটা মূলত মসজিদে নববীর যে পদ্ধতি, যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কোরআনের শিক্ষার শুরুটা দিয়েছিলেন, মূলত সেই শিক্ষাটাই আমাদের এখানের কোরআনের নুরানি বিভাগে দেয়া হয়। মূলত এটি বিদেশি এবং আমাদের দেশি লোকাল যারা আছেন তাদের জন্য 2টা আলাদা আলাদা ব্যাচে বিভক্ত আছে। আমাদের মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদের ক্লাসগুলো হয়ে থাকে বোথ বাংলা এবং ইংরেজি ভার্সনে,
এবং আমাদের ওভারসিজ যারা আছেন মানে দেশের বাইরে প্রবাসী যারা আছেন তাদের জন্য বাংলা এবং ইংরেজি ভার্সনে আমাদের শনি এবং রবিবার এই ক্লাসগুলো হয়ে থাকে। একইভাবে নাজেরা এবং হিফজ ডিপার্টমেন্টের ক্লাসগুলোও আমাদের প্রবাসী এবং বাংলাদেশি স্থানীয় অবস্থানরত যারা আছেন তাদের জন্য একইভাবে বিভক্ত করা হয়েছে। তো আমাদের নুরানি বিভাগে বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনই চালু আছেন। যারা ইংরেজি মিডিয়ামে পড়ালেখা করেন তাদের জন্য মূলত আমাদের ইংলিশ ভার্সনটা, এবং নর্মালি আমাদের যারা বাংলা ভার্সনে পড়ালেখা করেন বাংলাদেশি স্টুডেন্ট যারা তাদের জন্য আমাদের বাংলা ভার্সনটা চালু আছে। এবং সকলের সুবিধার্থে আমাদের 3টি ভিন্ন ভিন্ন ব্যাচ রয়েছে। সকালে, সন্ধ্যায় এবং রাতে যে কোনো সময় তার সুবিধা মতো সময়ে একটা ব্যাচ সিলেক্ট করে আমাদের এখানে কোরআন শিক্ষা করতে পারবেন। এবার আসি আমাদের নাজেরা ডিপার্টমেন্টে। আমাদের নাজেরার কয়েকটা ভাগ রয়েছে। প্রথম ভাগটা হচ্ছে জুজ আম্মা মানে আম পারা, যেটা হচ্ছে একদম 30 নাম্বার পারা, এটার নাজেরা করানো হয়। এবং এছাড়া সম্পূর্ণ কোরআনেরও নাজেরা করা হয়, কিন্তু সেটা ভাগে ভাগে করানো হয় স্টুডেন্ট এবং টিচারদের সমন্বয়ে। কার জন্য কোনটা ভালো হবে সেই রকম করে একটা সময়ও নির্ধারণ করা হয়, এবং এইভাবে করে আমাদের নাজেরা ডিপার্টমেন্টটা চলে। একই সময়ে ক্লাস হয়। আমি যেটা বলেছি সেটা হচ্ছে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত আমাদের লোকাল যারা বাংলাদেশি তাদের ক্লাসগুলো হয়, এবং শনি এবং রবিবার ওভারসিজ যারা আছে তাদের ক্লাসগুলো এই সময়ের মধ্যে হয়, তাদের সুইটেবল যে সময়গুলো সেগুলোতে। এবং এরপরে আসি আমাদের হিফজ ডিপার্টমেন্টে। আমাদের হিফজেরও 3টা আলাদা আলাদা ভাগ রয়েছে। আমাদের 30 নম্বর পারা হিফজ, আমাদের ওয়াজিফা সুরা হিফজ এবং সম্পূর্ণ কোরআন হিফজ, এই 3টি আলাদা আলাদা ভার্সন রয়েছে। ন্যূনতম 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত আমাদের এই কোর্সগুলোর ডিউরেশন হয়ে থাকে। সম্পূর্ণ কোরআন হিফজের জন্য 3 থেকে 5 বছর ডিউরেশন আমরা নির্ধারণ করে থাকি। এছাড়া 6 মাস ভিত্তিক আমাদের কোরআনের জুজ আম্মা, যেটা 30 নম্বর পারা হিফজ, এবং একই সাথে ওয়াজিফা সুরা হিফজ সেটাও 6 মাস ভিত্তিক হয়ে থাকে। এই ছিল আমাদের প্রোগ্রাম বিবরণী। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদেরকে কোরআন থেকে কিছুটা তেলাওয়াত করে শোনাবেন আয়শা বিনতে মিসবাহ, আমাদের নুরানি বিভাগের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমার নাম মুহাম্মদ আয়শা বিনতে মিসবাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. শুক্রিয়া, জাযাকাল্লাহ আমাদেরকে সুন্দর একটি তেলাওয়াত শোনানোর জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি গত সেমিস্টারে যারা কৃতকার্য হয়েছেন তাদের ফলাফল ঘোষণা করছি। আমি প্রথমে পর্যায়ক্রমে নুরানি থেকে হিফজ পর্যন্ত নুরানি বিভাগ দিয়ে শুরু করছি। প্রথম হয়েছেন সাদ তাসনিম, দ্বিতীয় হয়েছেন জুবায়ের বিন ফারুক, তৃতীয় হয়েছেন ওয়াহিদা আক্তার, চতুর্থ হয়েছেন ইয়ারিকা হাসিন তাহিয়া, পঞ্চম হয়েছেন মানহা জায়ান, ষষ্ঠ হয়েছেন ফাইয়া আলিয়া, সপ্তম হয়েছেন আরিশা ওয়াসিফা, অষ্টম মাহিয়া সারিনা খান, নবম ফাতিমা সামিহা, দশম রেইম খন্দকার, একাদশ নাজিফ নুসায়ের ইসলাম, দ্বাদশ নওয়াজ নায়ার ইসলাম, ত্রয়োদশ ওয়াসফিয়া আমরিন, চতুর্দশতম স্থানে অবস্থান করছেন জয়নব বিনতে মাহমুদ নেহা। এবার ঘোষণা করছি নাজেরা ডিপার্টমেন্ট। নাজেরা বিভাগে প্রথম হয়েছেন আয়শা জুনায়রা, দ্বিতীয় হয়েছেন আহনাফ আব্দুল্লাহ তাহসিন, তৃতীয় হয়েছেন ইয়ানিলা বিনতে নূর, চতুর্থ হয়েছেন আয়েশা নূর এবং পঞ্চম হয়েছেন আলমাস চৌধুরী। এবার হিফজ ডিপার্টমেন্ট থেকে যারা কৃতকার্য হয়েছেন, হিফজ ডিপার্টমেন্ট থেকে প্রথম স্থান অধিকার করেছেন নাজিহা নওফা, দ্বিতীয় হয়েছেন ইয়াফি হোসাইন,
তৃতীয় হয়েছেন তাহমিনা ইয়াসমিন নূর এবং চতুর্থ স্থান অধিকার করেছেন নাইলা নাবি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কৃতকার্য হওয়ার জন্য। এবং নুরানির পরে নাজেরা ডিপার্টমেন্ট এবং নাজেরার পরে হিফজ ডিপার্টমেন্টে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সকলকেই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কোরআনের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি কোরআন তেলাওয়াত শুনব। হিফজ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন জান্নাতুল ফিরদৌস। আমি জান্নাতুল ফিরদৌসকে আহ্বান জানাচ্ছি আমাদেরকে কোরআন থেকে কিছুটা তিলাওয়াত করে শোনানোর জন্য। আমি আপনাদের সামনে কিছু কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله العظيم। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের জান্নাতুল ফিরদৌসকে আমাদেরকে সুন্দর একটি তিলাওয়াত শোনানোর জন্য। আপনারা ইতোমধ্যেই আমাদের রেজাল্ট যখন ঘোষণা করেছি তখন আপনারা দেখতে পেয়েছেন যে আমরা 4 জন হিফজ ডিপার্টমেন্ট থেকে কৃতকার্য হয়েছে। আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে অনলাইনে কি হিফজ করা সম্ভব কিনা। তো আপনারা ফলাফল ঘোষণার সময় যে 4 জনের নাম শুনেছেন তারা অলরেডি আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনলাইনে হিফজ কমপ্লিট করেছে। তো আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনারা এক্সপেরিয়েন্স করতে পারেন কিভাবে অনলাইনেও হিফজ করা সম্ভব। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা অভিভাবকদের পক্ষ থেকে কিছু শুনতে চাচ্ছি। তো আমাদের হিফজ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের বাবা তিনি আমাদেরকে তার অভিজ্ঞতা শেয়ার করবেন। আমাদের হিফজ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ফাহমিদার বাবা বদরুল হোসেন উনি আমাদেরকে স্টুডেন্ট রিভিউ বা অভিভাবক রিভিউ যেটাই বলেন সেটা সম্বন্ধে মানে তার এক্সপেরিয়েন্স সম্বন্ধে উনি শেয়ার করবেন যে এতদিন ধরে যে উনি আমাদের সাথে আমাদের পরিবারের সাথে ছিলেন, ওনার অভিজ্ঞতা আমরা এবং তার কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে আমরা কিভাবে আরও ভালো করতে পারি এবং আমাদের কি কি ল্যাকিংস ছিল এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুল হোসেন। আমার 2 সন্তান ফাহমিদা রুহি এবং নুজহাত সুভা, দুইজনকেই আমি তারবিয়া অনলাইন মাদ্রাসার হিফজ বিভাগে দিয়েছি। আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, তো আমি খুব সংক্ষেপেই বলবো। আমার সন্তানদেরকে আমি ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন উস্তাদ দ্বারা কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছি, কিন্তু কখনোই আসলে আমি আমার ঠিক মন মতো আশানুরূপ রেজাল্ট পাইনি আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ এই তারবিয়া অনলাইন মাদ্রাসা এই ঠিকানাটা পাওয়ার পর থেকে, যদিও আমি অনেক আগে থেকেই শায়খ প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ভিডিও দেখি, কিন্তু কখনো আসলে অনলাইন মাদ্রাসায় শিখাবো সে চিন্তাটা আমার মাথায় আসে। তো কিছুদিন পূর্বে আমার পরিবার এবং আমরা 2 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে না, বাচ্চাদেরকে আসলে সঠিক শিক্ষাটার জন্য মানে যতটুকু পরিশ্রম করা লাগে কিংবা যেটুকু এফোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়া দরকার আমরা সব দিব। তো 2 জনই সলা পরামর্শ করে মুক্তার আহমদ স্যারের এই অনলাইন মাদ্রাসায় আমার বাচ্চাদেরকে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত। এখানকার শিক্ষা
দানের যে ব্যবস্থা, উস্তাদদের যে আন্তরিকতা, এটা আসলেই অসাধারণ। এটা আসলে বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সহি শুদ্ধভাবে এখন কোরআন তেলাওয়াত শিখতেছে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন সময় প্র্যাকটিস করে। আমরা আসলে মানে যেটা চাচ্ছিলাম যে সহি শুদ্ধভাবে আমার বাচ্চারা শিখুক, আমরা আলহামদুলিল্লাহ সেটা পাচ্ছি। এবং বিশেষ করে এখানকার যারা উস্তাদ আছেন, বিশেষ করে আমি উস্তাদ মুজাহিদুল ইসলাম সাহেবের কথা বলবো। উনি আসলে খুবই আন্তরিক, মানে প্রতিটা ছোট ছোট বিষয় উনি খুব সুন্দরভাবে শিক্ষাদান করেন, যেটা কিনা আসলে আমাদের খুবই মানে অন্তরে একটা বিশাল আনন্দের সৃষ্টি করে। তো আমার বাচ্চারা যখন পড়ে উস্তাদদের কাছে এবং পরবর্তীতে তারা যখন বিভিন্ন সময়ে নিজেরা তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত হই এবং আবেগে আপ্লুত হয়ে যায়। তো আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনাদের জন্য, আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য। বিশেষ করে প্রফেসর মুক্তার আহমেদ স্যারের কথা বলবো যে আসলে ওনার মাধ্যমে এই দেশে, শুধু এই দেশে না, আসলে এখন তো আপনাদের এই অনলাইন কার্যক্রমের কারণে বহির্বিশ্বেও তো অনেক স্টুডেন্ট এখানে সংযুক্ত হতে পারতেছে এবং তারাও শিখতে পারতেছে। আর ধরেন এটা অনেক সময় হয় যে যারা একটু রিমোট এরিয়াতে থাকে তারাও অনেক সময় ভালো একজন উস্তাদ কিংবা সঠিক শিক্ষাটা পাওয়াটা তাদের জন্য একটু দুষ্কর হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই অনলাইন অ্যাক্টিভিটির কারণে আসলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজতর হয়ে গেছে। আর আপনাদের আরেকটা খুব ভালো দিক যেটা আমার কাছে লেগেছে যে আপনাদের বিভিন্ন শিডিউলে আপনার ক্লাসগুলা বিভক্ত। সুতরাং স্টুডেন্ট যেভাবে তার অন্যান্য অ্যাক্টিভিটির সাথে কোপ আপ করতে পারে সেই অপশনটা আপনারা আগে থেকে ক্রিয়েট করে রেখেছেন। এটার জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া রইল। আল্লাহ যেন আপনাদের এই নেক উদ্দেশ্যকে উত্তরোত্তর সফলতা দান করেন। জাযাকাল্লাহ খাইর। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের জনাব বদরুল হুসাইন ভাইকে তার মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা আশা করব অন্যান্যরা ভাইয়ের কথা উপলব্ধি করবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে তাদের সন্তানদেরকেও আপনারা চাইলে সময় সুযোগ বুঝে কোরআনের এই নুরানি যাত্রায় আপনারা অংশগ্রহণ করাতে পারেন। আমি আরও কিছু ফিচারের কথা বলতে চাচ্ছি। আমাদের কোরআন স্টাডিজ ডিপার্টমেন্টের আরও একটা ফিচার হচ্ছে আমরা 1-to-1 শিক্ষণ পদ্ধতিতেও কোরআন শিখিয়ে থাকি। তো অনেক অভিভাবকরা চান যে যাদের বাচ্চা একটু দুর্বল, যারা বুঝতে পারেন না, ব্যাচ ভিত্তিকভাবে পড়াশোনা করার ক্ষেত্রে তারা হয়তো পিছিয়ে পড়েন। তো সেক্ষেত্রে তারা অনেক সময় আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেন যে আমাদের কি এরকম কোনো সার্ভিস আছে কিনা যেখানে আমরা 1-to-1 একজন শিক্ষক এবং একজন ছাত্রের মাধ্যমে আমরা কোরআন শিক্ষা করিয়ে থাকি কিনা। হ্যাঁ, আপনারা আমাদের অ্যাডমিন বিভাগের সাথে যোগাযোগ করবেন। আমাদের 1-to-1 কোরআন শিক্ষারও একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে 1-to-1 শিক্ষণ পদ্ধতির মাধ্যমে আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করাতে পারেন এবং সেখানেও একইভাবে কোরআনের নুরানি, নাজেরা এবং হিফজ বিভাগ পর্যায়ক্রমে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো অনুষ্ঠানের এই পর্যায়ে ইনশাআল্লাহ আমি আহ্বান জানাবো আমাদের সম্মানিত চেয়ারম্যান শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমি আশা করব ওনার বক্তব্যের মাধ্যমে আপনারা আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিন শিক্ষার ক্ষেত্রে তারবিয়া অনলাইন মাদ্রাসা ভবিষ্যতে আরও কী পরিকল্পনা করছে এবং আমরা আসলে কোন দিকে আমাদের জাতিদেরকে পরিচালনা করতে চাই, সেক্ষেত্রে আপনারা একটি পরিষ্কার দিক নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। আমি জনাব প্রফেসর মুক্তার আহমেদ স্যারকে অনুরোধ জানাবো আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه
ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا وقال النبي صلى الله عليه وسلم يأتي القرآن يوم القيامة شفيعا لأصحابه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তারবিয়া অনলাইন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উইন্টার সেমিস্টারের আল কোরআন স্টাডিজ ডিপার্টমেন্টের হিফজুল কোরআন প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন তাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং অ্যাজ ওয়েল যারা গত সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এটি একটি গত বাঁধা কোনো অনুষ্ঠান নয়, বরং এটি কোরআনের অনুষ্ঠান, কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণী, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য শ্রেষ্ঠতম নেয়ামত। আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন, অতঃপর তিনি বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা তার রাসূলের শ্রেষ্ঠতম প্রধানতম মিশন হিসেবে উল্লেখ করেছেন তিনি আসবেন এই পৃথিবীতে, তিনি মানব জাতির কাছে আল্লাহর বাণী অর্থাৎ কোরআন এটি পাঠ করে শোনাবেন, তাদেরকে কিভাবে কোরআন পাঠ করবে সেটা শেখাবেন, কোরআনের অর্থ তাদেরকে বুঝাবেন এবং কোরআন যেন তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই ফর্মুলা, সে পলিসি তিনি প্রদান করবেন। এটা রাসূল ইসলামের অন্যতম প্রধান দায়িত্ব ছিল এবং তিনি তার গোটা জীবন জুড়ে মানুষকে কেবল এ কোরআনের প্রতি দাওয়াত দিয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, চরিত্র, আখলাক, প্রায়োরিটি, তার মিশন কি ছিল, তখন তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হ্যাবিট, তার ক্যারেক্টার, তার চরিত্র অথবা তার মিশন, তার ভিশন এবং তার অবজেক্টিভ অ্যান্ড পারপাস অফ হিজ লাইফ গোটাটাই ছিল কোরআন কেন্দ্রিক। একবার চিন্তা করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সেই হেরা গুহাতে সেই আলোর পাহাড়ে কোরআন নাজিল হয়, জাবালু আন-নূরে কোরআন নাজিল হয়, তারপরে তিনি তার স্ত্রীর কাছে চলে আসলেন, তার স্ত্রী তাকে সান্ত্বনা প্রদান করলেন, ওয়ারাকা বিন নওফলের কাছে তাকে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন প্রাপ্তির এক্সপেরিয়েন্সকে সামনে রেখে তিনি বললেন যে আপনি হচ্ছেন এই উম্মার নবী এবং আপনি সর্বশেষ নবী, আপনার কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন সে নামুস, সেই ফেরেশতা, সেই মেসেঞ্জার দূত যিনি মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। এরপরে কিছুদিন রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা তিনি মনোকষ্টের মধ্যে সময় অতিক্রম করছিলেন যে সবগুলো সিরা গ্রন্থে বর্ণনা এসছে এবং বিশুদ্ধ সনদে কখনো কখনো তিনি পাহাড়ের উপর উঠেছেন যে পাহাড় থেকে তার নিজকে ছুঁড়ে ফেলে দেবেন, কারণ কোরআন নাজিল হচ্ছে না। তিনি ভেবেছেন যে আল্লাহ কি আমাকে তাহলে পরিত্যাগ করলেন, তিনি কি আমার উপর রুষ্ট, কোনো কারণে ক্ষুব্ধ, কোনো কারণে অসন্তুষ্ট, তাহলে কোরআন আসছে না কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোরআন পাওয়ার পর আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক এবং কানেক্টিভিটি তৈরি হওয়ার পর তিনি যেই সুখ এবং স্বাদ অনুভব করছিলেন সেটি তিনি কোনোভাবে মিস করতে চান নাই। তিনি প্রত্যেকটি মুহূর্তে অপেক্ষায় থাকতেন কখন জিবরিল আসেন, আল্লাহর বাণী তার কাছে পেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা
মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ভোরের শপথ, ভোর যেমনিভাবে আসবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক তেমনিভাবে এটি সন্দেহ নেই যে আপনার রব আপনাকে ছেড়েও যান নাই, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নন, বরং সামনের দিনগুলো আপনার জন্য আরও কল্যাণকর। আপনার কাছে আরও কোরআন আসবে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব এমন জিনিস দেবেন, কোরআন, শাফাআত, এমন মর্যাদা, এমন দিন, এমন আসহাব সাহাবি, এমন জাতি, কমিউনিটি, উম্মাহ, যা পেয়ে আপনি খুবই সন্তুষ্ট হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রতি তার ভালোবাসা এভাবেই তিনি প্রকাশ করেছেন, এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশও প্রদান করেছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার কাছে এসেছে সেটি আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার বাণীকে পরিবর্তন করতে পারে আর কেউ নাই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আপনি আপনার রবকে পরিত্যাগ করে, তার বাণীকে পরিত্যাগ করে, যা আপনার উপর নাজিল হয়েছে, এটাকে পরিত্যাগ করে আপনি কোনো আশ্রয় পাবেন না। আপনি কোনো আশ্রয় পাবেন না। আপনাকে এই কোরআনের আশ্রয়ই, এবং এই কোরআনের বক্তা যিনি, এই কোরআন যিনি নাজিল করেছেন, সেই স্রষ্টার আশ্রয়ে আপনাকে থাকতে হবে, এবং আপনি তাদের সাথে ধৈর্য ধরে সময় কাটান যারা এই কোরআনময় জীবনযাপন করে। আপনারা যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, ওলামায়ে কেরাম, এবং তারবিয়া অনলাইন মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা, এবং এখানকার যত অফিসারবৃন্দ রয়েছেন, এবং আমাদের ছোট্ট সোনামণিরা যারা হাফেজ এবং হাফেজা শিক্ষার্থীরা যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। যারা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন এবং তোমাদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে বলে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান ওয়া মারহাবাম বিকুম, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বারাকা দিয়ে পূর্ণ করে দেন। এবং যারা নতুন সেমিস্টারে ভর্তি হয়েছেন, যাদের নিয়ে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমি তাদেরকে প্রত্যেকেরই এই কোরআনময় এই নতুন যাত্রায় অভিনন্দন জানাচ্ছি, স্বাগত। আল্লাহ তাআলা তোমাদের এই নতুন সফরকে, এই জার্নিকে, এই কোরআনিক সফরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দিন। কোরআনের সম্মান এবং কোরআনের হাফেজদের সম্মান কোরআন জুড়েই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহর কিতাব প্রাপ্ত হয়েছে, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্যদের তুলনায় অনেক দারাজা, অনেক স্টেজের বেশি মর্যাদা প্রদান করবেন, অনেকগুলো স্টেজ আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা সম্মান প্রদান করবেন। কোরআনের জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান, এবং জ্ঞানের শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ শিখর কোরআনকে মুখস্থ করা, তার অর্থ বোঝা, এবং নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করা। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম মানুষ হিসেবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই সেরা যারা কোরআন শিখেছে এবং যারা কোরআন শেখাচ্ছে। তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে আল্লাহ রাসূল প্রথম ক্যাটাগরিতে রেখেছেন, যারা সেরা মানুষ, যারা সেরা মানুষ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত আছে একদল লোক। আল্লাহ তো কোনো পরিবার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, তিনি একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও না এবং জন্ম নেনও না, অর্থাৎ তিনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর মালিক। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবকিছু তার মুখাপেক্ষী। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিবার আছে। সেই পরিবার হচ্ছে যারা আহলুল কোরআন ওয়া খাসসাতুহু, যারা কোরআনের পরিবার, এবং যারা কোরআনকে স্পেশালি যারা গ্রহণ করেছে, এই ব্যক্তিরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ লোক এবং আল্লাহর পরিবারভুক্ত। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভুবনে, আল্লাহর পারিবারিক ভুবনে, এবং আল্লাহর বিশেষ বান্দা হওয়ার এই যে যাত্রায় তোমরা অংশগ্রহণ করেছো, তোমাদেরকে আমি অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই অংশগ্রহণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। কোরআনের হাফেজের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বলেছেন।
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের কারণে বহু জাতির উত্থান ঘটান, বহু ব্যক্তির উত্থান ঘটান এবং বহু ব্যক্তির তাদের পতন ঘটান। আমি ব্যক্তিগত জীবনে এরকম অসংখ্য লোকের জানি যারা কেবল শুদ্ধ করে কোরআন পড়তে পারে অথবা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে অথবা কেবল কোরআনিক নলেজই তাদের আছে, এর বাইরে খুব বেশি কিছু জানে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যে সম্মান তুলনা করার মতো না। কোরআন থেকে পালিয়ে কোনোদিন সম্মান অর্জন করা যায় না। এই সম্মান ক্ষণিকের মতো হতে পারে, ক্ষণিকের জন্য হতে পারে, বাট ইট উইল নট বি পার্মানেন্ট। এটা কিছু সময়ে পর এগুলো সব চলে যাবে। তোমরা যদি পার্মানেন্ট সম্মান এবং মর্যাদার অধিকারী হতে চাও, যিনি সব কিছুর মালিক, আসমান এবং জমিনের মালিক, তার যদি পরিবারভুক্ত হতে পারো, তাহলে কি কোনো টেনশন আছে বলো? কোনো টেনশন নাই। কেবল হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে কোরআনকে ধারণ করতে হবে। আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। কোরআন মানুষের মর্যাদা বাড়ায়, সম্মান বাড়ায়। এটা আল্লাহর বাণিত, আল্লাহর সাথে এর সম্পর্ক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এ কোরআন যে রাতে নাজিল হয়েছে তা 1000 মাসের চেয়ে উত্তম। তাইলে যারা এই কোরআনকে ধারণ করে তারা 1000 লক্ষ কোটি মানুষের চেয়ে উত্তম না? অবশ্যই উত্তম। শুধু কি তারাই উত্তম, বরং এ কোরআন যারা ধারণ করে তাদের পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মর্যাদা প্রদান করবেন, যেটি আমি একটু পরে বলছি। এবং এই কারণে আমি প্যারেন্টস যারা আছেন, পিতামাতা যারা আছেন, দোজ হু হ্যাভ টেকেন দ্য ডিসিশন টু অ্যাডমিট ইউর চিলড্রেন ইনটু তারবিয়া অনলাইন মাদ্রাসা ফর হিফজুল কোরআন ডিপার্টমেন্ট, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। তৃতীয়ত, যারা আজকে ফলাফল গ্রহণ করেছো, তোমাদের যাদের ফলাফল ঘোষণা করা হয়েছে, যারা অসাধারণ রেজাল্ট করেছে উইথ এক্সেলেন্স, তাদের প্রত্যেকে জানাচ্ছে স্বাগত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক অনেক মর্যাদা দান করুন, যে মর্যাদা কোরআনের মাধ্যমে পাওয়া যায়। এটা অদ্বিতীয় এবং এটি অবিস্মরণীয়, এটি অতুলনীয়, এমন ঈর্ষণীয়। এই মর্যাদা আল্লাহ তাআলা তোমাদেরকে প্রদান করুন। কিন্তু যারা মনে করছো যে না, তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারোনি, অথবা তোমাদের যেই সিলেবাস ছিল এটুকু তোমরা পরিপূর্ণ কাভার করতে পারোনি, তোমাদেরকে মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা তো আল্লাহর কিতাবের সাথে সময় কাটিয়েছো। এই দুনিয়ার মানদণ্ডে কে অনেক ভালো রেজাল্ট করলো, কে একটু তুলনামূলক কম রেজাল্ট করলো, এটা কিছুই যায় আসে না। তোমরা যে আল্লাহর কিতাবের সাথে সময় কাটিয়েছো না, এটাই তোমাদেরকে শ্রেষ্ঠ করে তুলবে, এটাই তোমাদেরকে সম্মানিত করবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কেবলমাত্র তাদের প্রচেষ্টার মাধ্যমেই তারা সম্মানিত হবে। তুমি যা চেষ্টা করেছো না, এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা অনেক 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 বাড়িয়ে দেবে। আর তোমাদের মেহনতের জন্য তো সম্মান মর্যাদার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মতো কে কতটুকু রেজাল্ট করেছে তার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুরস্কার দেন না। আল্লাহ পুরস্কার দেন আল্লাহর পথে বা আল্লাহর কিতাবের সাথে কে কতটুকু সময় কাটিয়েছে। সো তোমরা যতটুকু সময় কাটিয়েছো, এতটুকু তোমাদের জন্যে অবশ্যই বিশাল পুরস্কারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে বলবো যে এখানেই তোমাদের শেষ নয়, তোমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, নিজেদেরকে ছাপিয়ে তোমাদেরকে সামনে যেতে হবে। তোমরা গত 4 মাসে এই সেমিস্টারে যা করেছো, পরবর্তী 4 মাসে এই সেমিস্টারে তোমাদেরকে আরও অনেক বড় টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাদেরকে নিয়মানুবর্তিতা এবং আন্তরিকতা এবং স্থায়ীভাবে কোরআনকে ধরে রাখার এই প্রচেষ্টা তোমাদেরকে অবশ্যই করতে হবে। এটাই আসল বিষয়। ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি, তোমরা যা করেছো এটাকে তোমাদেরকে অব্যাহত রাখতে হবে। আর যারা প্রত্যাশা অনুসারে তোমরা রেজাল্ট করতে পারোনি, তোমরা মনে করছো, আমরা মনে করছি না, তোমরা তো কোরআনের সাথে সময় কাটিয়েছো, কিন্তু তারপরও তোমাদের তো চেষ্টার মাত্র শুরু। তোমাদের চেষ্টা অব্যাহত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তো প্রতিদান প্রদান করবেনই। আমরা তোমাদেরকে আরেকটু বলবো যে তোমরা আরও সিরিয়াস হও, আল্লাহর কিতাবের সাথে তোমাদের সময়টাকে আরও আনন্দঘন করো, আরও ফোকাসড হও এবং নিজেদেরকে আল্লাহর এই বিশেষ নেয়ামতের উপযুক্ত করে তোমরা গড়ে তোলো। ব্যর্থতা আসলে কোনো কিছুই নয়, বরং এই মুহূর্তে তুমি কি করছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি অতীতের কথা ভুলে যাও যে অতীতে কী হয়েছে, গত সেমিস্টারে কী হয়েছে, নতুন সেমিস্টারকে নতুন করে সাজাও। এবং এখানে পিতামাতার প্রতিও, প্যারেন্টসদের প্রতি আমাদের কিছু নাসিহা আছে, সেই নাসিহাটা আমরা করব। অতঃপর এরপরে যে পয়েন্টটিতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো, নতুনভাবে তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তোমাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যারা অনলাইনে আমাদের সাথে কোরআন
হিফজ করা, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য যুক্ত হয়েছ, তোমাদের প্রত্যেকে বলতে চাই, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম সাথী, শ্রেষ্ঠতম সঙ্গী, শ্রেষ্ঠতম বইয়ের সাথী হওয়ার, সঙ্গী হওয়ার এই প্রচেষ্টায়, এই উদ্যোগে তোমরা অংশগ্রহণ করেছো এবং এ কারণে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মনে রাখবা, তোমরা কোরআনের সাথে সময় কাটানো মানে তোমাদের সময়ের একটা অংশকে এমন এক কিতাবের সাথে, এমন এক জিনিসের সাথে তোমরা সম্পৃক্ত করেছো যেটা তোমাদেরকে দুনিয়ায় উজ্জ্বল করবে, আখেরাতেও তোমাদেরকে উজ্জ্বল করবে। দুনিয়া তোমাদের সম্মান বাড়াবে, আখেরাতে তোমাদের সম্মান বাড়াবে। দুনিয়া তোমাদেরকে সফল করবে, আখেরাতে তোমাদের সফল করবে এবং দুনিয়ায় তোমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, যেমনিভাবে আখেরাতে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, বোনেরা, যারা অনলাইন এবং অফলাইনে শুনছেন, প্যারেন্টসরা যারা আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে যে কোরআন শেখার জন্য কোনো বয়সের ইস্যু না। এটা 5 বছর, 6 বছর, 7 বছরে যেমন শেখা যায়, 50-60 বছরেও শেখা যায়। অথবা আপনারা যারা প্যারেন্টসরা এখানে আছেন, আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, উদ্যোগ নিতে হবে যে আপনারা যেন শুদ্ধ করে, সুন্দর করে যেন আপনারা কোরআন শেখেন। আপনাদেরকে, অভিভাবকদেরকে বলবো যে আপনাদের শিশুদেরকে আপনারা যে উপহারটি দিতে পারেন তা হচ্ছে যে যেটা তাদের গোটা জীবন ভর তাদের সাথে থাকবে এবং মেঘের মতো তাদেরকে ছায়া দিয়ে যাবে, তা হলো কোরআন, আল্লাহর কিতাব। আপনি যদি চান আপনার সন্তান ভালো মানুষ হোক, আপনার সন্তান আপনার প্রতি অনুগত থাকুক, আপনার জন্য দোয়া করুক, আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে আপনার চেহারা, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আরও উন্নীত করুক এবং আপনার চেহারাকে উজ্জ্বল করুক, তাহলে আপনাদেরকে অবশ্যই কোরআনের সাথে আপনাদের সন্তানদেরকে লাগিয়ে রাখতে হবে। আর আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই কারণে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। বরং কোরআন একটা প্রিমিয়াম পরিবেশে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। এখানে আমরা যোগ্যকারী শিক্ষক, নিয়মিত ক্লাস, ট্র্যাকিং, মূল্যায়ন সব কিছুর একটা গ্লোবাল মানের একটা পরিবেশ আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। সেখানে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, এই কারণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ যে বিষয়টি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা একটু চলুন সাহাবাই কারামদেরকে, সালফে সাহরিনদেরকে আমরা রোল মডেল হিসেবে গ্রহণ করি। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে সেরা তারাই যারা কোরআনের হাফেজ ছিলেন, তারাই সেরা যারা কোরআনের প্রাজ্ঞ ছিলেন, কোরআনের দক্ষ ছিলেন। আপনি একবার চিন্তা করে দেখুন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কথা একবার চিন্তা করে দেখুন, তারা শ্রেষ্ঠতম মানুষ ছিলেন। আপনি একবার খালিদ ইবনুল ওয়ালিদের কথা চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দানে তিনি 17 বেশি যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, সব যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন এবং ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন জায়গায়। আর ইসলামের যে শত্রু যারা ছিল, মুসলিমদের শত্রু, তাদেরকে তিনি পরাজিত করেছেন। কিন্তু তারপরেও তিনি যখনই অবসর পেতেন, কোরআনকে তিনি বুকে ধারণ করতেন, কোরআনকে তিনি চুমু দিতেন এবং বলতেন, হে কোরআন, এই যুদ্ধগুলো, এই জিহাদগুলো তোমার থেকে আমাকে দূরে রেখেছে। ইকরামা ইবনে আবি জাহল যুদ্ধের ময়দানে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি চারিদিকে যুদ্ধ বিগ্রহে তিনি অংশগ্রহণ করেছেন, কারণ চারিদিকে মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। এ কারণে চারিদিকে ফ্রন্টিয়ারে, বাইরে যুদ্ধ হচ্ছিল। এই যুদ্ধ থেকে যখনই তিনি অবসর পেতেন, তখনই তিনি কোরআনকে বুকে ধরতেন এবং কোরআনকে তিনি চুমু খেতেন এবং বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন এবং কোরআনে যে মুসহাফ, অর্থাৎ যেই কপিটা তার কাছে থাকতো, ও কপিটা তার বুকের উপর রেখে তিনি ঘুমিয়ে পড়তেন। সালাফদের কথা আমি আপনাদেরকে বলছি। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কোরআনকে 10 আয়াতকে ভালো করে মুখস্থ করে, হিফজ করে, বুঝে তারপরে তারা অন্য আয়াতগুলোতে তারা যেতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর জুড়ে কোরআন এর সূরাতুল বাকারা পড়েছেন। অতঃপর পরবর্তী বাকারা হিফজ করেছেন, বাকারা বুঝেছেন, তার পরবর্তীতে গিয়েছেন এবং তার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 বছর জুড়ে সূরা বাকারা পড়েছেন। আমরা বলবো যে সালাফে সালেহিন তারা কেবলমাত্র কোরআনকে তারা মুখস্থই করতেন না, বরং তারা কোরআনকে বোঝার জন্য তারা চেষ্টা করতেন, কোরআনকে তাদের জীবনে তারা ধারণ করতেন। তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছো এবং আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে বলবো, কোরআন হিফজ করা বা কোরআন পড়তে পারা কেবল একটা মুখস্থ করার নাম নয়, শুদ্ধ করে পড়তে পারার এই নাম নয়, বরং কোরআন আমাদের জীবনের গাইডলাইন, এটা হিসেবে কোরআনকে গ্রহণ করা, কোরআনকে আমাদের জীবনের জন্য আলোকবর্তী হিসেবে গ্রহণ করা। কোরআন তো আমাদের জন্য নূর হিসেবে এসে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ওয়া কিতাবুম মুনির। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে কিতাবুম মুনির বলেছেন, এটা আলো দানকারী কিতাব, এবং আল্লাহ এটাকে আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেছেন। কোরআনকে শিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর।
এবং কোরআনকে আল্লাহ তাআলা মাওয়াইজা, ওয়াজ হিসেবে উল্লেখ করেছেন যে কোরআনই হচ্ছে তোমাদের জন্য উপদেশ, এবং ইন্না ফি যালিকা লাযিকরা, এর মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠতম উপদেশ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা, এবং এটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে উল্লেখ করেছেন। আপনি যদি রহমত পেতে চান, আমাদের ঘর বাড়িগুলোতে কেন রহমত নাই? আমাদের জীবনে কেন বারাকা নাই? বারাকা এবং রহমত, বরকত এবং রহমত আসে কোরআনের মাধ্যমে। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, বরকতময় কিতাব। অতএব কোরআন আপনার ঘরে থাকলে আপনি বরকত পাবেন। কোরআনের কালচার, আপনার বাচ্চারা কোরআন পড়ুক, আপনি বরকতে ভরপুর হয়ে যাবে আপনার ঘর। আপনি কোনো জিনিসে শর্ট পড়বে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে যে আপনাকে রিজিক প্রদান করবেন আপনি তা বুঝতেও পারবেন না। প্রিয় ভাইরা বোনেরা, সে কারণে আমি পঞ্চম টপিকে এবার একটু যাই। তা হলো কোরআন আমরা যখন হিফজ করছি, আমাদের কেবলমাত্র হিফজ মানে হচ্ছে কোরআনের বর্ণগুলো হিফজ করা নয়, বরং কোরআনের অর্থ যেন আমরা বুঝতে পারি। গ্র্যাজুয়ালি আপনারা ওই জায়গায় এগিয়ে যান। এবং আপনারা জানেন যে তারবিয়া অনলাইন মাদ্রাসায় আমরা প্রচুর পরিমাণে এমন কোর্স অফার করি যেখানে কোরআনিক গ্রামার, কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং, তাদাব্বুর, তাসওয়ির, এই জাতীয় অনেক কোর্স আছে। কোরআনিক আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক কোর্স আছে। সেই কোর্সগুলোতে আপনারা এবং আপনাদের বাচ্চাদেরকে পরবর্তীতে যেন আপনারা জয়েন করাতে পারেন, সেই চেষ্টা আপনারা করবেন। পঞ্চম টপিকে যেটা বলছি, কোরআন হিফজের একটা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক উপকারিতা আছে। এটা আমরা যদি বলি সায়েন্টিফিক অ্যাজ ওয়েল এজ মানে সাইকোলজিক্যাল, এটার উপকারিতা আছে। এক নম্বর যে উপকারিতা, আমরা যদি আধুনিক যুগে সায়েন্স এবং মাইন্ডসেট, এই কথাটা আমরা কিন্তু ব্যাপক পরিমাণে শুনে থাকি। আমরা সায়েন্স, মাইন্ডসেট এবং সায়েন্স, এই দুটার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা কোরআন হিফজের দিকে একটু তাকাই, তাহলে দেখবেন কোরআন হিফজের কারণে কি হয়, ব্রেন এবং মেমোরির পাওয়ার বৃদ্ধি পায়। মেমোরি এবং ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায়। যারা নিয়মিত কোরআন হিফজ করে তাদের ব্রেন কনসেন্ট্রেশন, ফোকাস, লং টার্ম মেমোরি, এগুলো সবগুলো শক্তিশালী হয়। কারণ কোরআন হিফজ করার জন্য আপনাকে খুবই মনোযোগী হওয়া লাগে। আদারওয়াইজ আপনি হিফজ করতে পারবেন না। খুবই মনোযোগী হওয়া লাগে এবং ফোকাসটা একেবারে ওই দিকে কেন্দ্রিক আপনাকে থাকা লাগে। ফলে একজন আবার লম্বা সময় জুড়ে কেবল কোরআন পড়তে হয়। তো ফলে যখন একজন শিশু কোরআন পড়ে তখন তার মেমোরি প্রচণ্ড শক্তিশালী হয়। অনেক গবেষণাতেই দেখা গিয়েছে যখন একটা বড় টেক্সট বুক, মানে বড় কোনো বই যদি কোনো শিশু অথবা কোনো ব্যক্তি যদি মুখস্থ করতে পারে, তাহলে তার মেমোরির সাইজটা অনেক বেড়ে যায়, তার মেমোরিটা প্রচণ্ড শক্তিশালী হয় এবং তার শিক্ষাগত পারফরমেন্স ভালো হয়, তার বুদ্ধিবৃত্তিক দক্ষতা বাড়ে, অর্থাৎ তার আইকিউ বাড়ে, যেটাকে আমরা এখন আইকিউর যুগের কথা বলি। আইকিউ তখন তার বাড়তে থাকে। অল্প বয়সে ব্রেন স্ট্রাকচার আরও অ্যাক্টিভ এবং সুসংগঠিত থাকে। ব্রেনটা তখন অ্যাক্টিভ হয়, এটা তখন ডাইস ফাংশনাল হয় না। অতএব ব্রেনকে অ্যাক্টিভ করতে চান, আপনি যদি সাহাবাই কারামদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবীদের তালিকা খুঁজতে যান, তাহলে দেখবেন তারা কোরআনের দক্ষ ছিলেন, তারা কুরআউল কোরআন, তারা ছিলেন কোরআনের কারি, মানে কোরআনের এক্সপার্ট তারা ছিলেন। আমাদের সালাফদের সকল বড় আলেমদের দিকে আপনি তাকান, দেখবেন তারা কোরআনের এক্সপার্ট ছিলেন। এবং আপনি যদি এই মানে এখন আমাদের যে দেশেও আমি জানি বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে যারা পড়ে, এদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে তারাই যারা কোরআন পড়ে। কোরআনের সাথে তারা 2 ঘন্টা সময় কাটিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় তাদের ব্রেনকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এখন বলুন, আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন থেকে সরিয়ে অন্য বই পড়াতে দিই, ওরা কি 24 ঘন্টা পড়ে? ওরা বাকি সময়টা করে কি? দেখবেন কার্টুন দেখছে, অথবা ভিডিও গেমস খেলছে, অথবা কম্পিউটারে অথবা মোবাইলে বিভিন্ন গেমস খেলছে, অথবা সোশ্যাল মিডিয়াতে হাবিজাবি দেখছে। এগুলো নিয়ে তারা সময় কাটাচ্ছে, অথবা তারা দুষ্টুমি করছে। অথচ এই সময়টা তার ব্রেনের ফাংশনালিটি বাড়ানোর কথা। আপনি দেখবেন যদি কোনো একটা মানে অস্ত্রের কথা বলি, বা দা বা খুন্তি ইত্যাদির কথা বলি, অর্থাৎ লোহার কোনো জিনিস, ধারালো কোনো জিনিস, এটাকে যদি আপনি ব্যবহার না করেন তাহলে জং ধরে যাবে, মরিচা পড়ে যাবে, আর কোনো কাজে লাগবে না। তো এই যে শিশু বয়সে এদের ব্রেনটা তো শার্প, এটাকে যদি আপনি ব্যবহার করেন তখন এটাতে আর মরিচা পড়বে না। আপনি দেখুন, এমন অনেক মানুষ আছে যারা ছোটবেলায় পড়াশোনা করে না, এখন আপনি তাকে কোনো একটা শব্দ বলে সে বলবে না আমার মুখ দিয়ে আসে না শব্দ, কিন্তু আপনি কিন্তু অনবরত আপনি বলেই যাচ্ছেন, খুবই সুন্দর করে শুদ্ধভাবে আপনি বলে যাচ্ছেন, কারণ আপনি বলার আপনার ব্রেনকে, আপনার মুখকে আপনি ব্যবহার করেছেন। প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে। তো এটা যখন কোরআন সে হিফজ করে, এত লং একটা বুক, একটা বিগ সাইজের একটা বই, তখন তার মেমোরি কিন্তু প্রচণ্ড স্ট্রং হতে থাকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মন একাগ্রতা এবং ডিসিপ্লিন তৈরি হয়। তার মধ্যে একাগ্রতা তৈরি হয়, কনসেন্ট্রেশন তৈরি হয়, এবং তার মধ্যে ডিসিপ্লিন তৈরি হয়। আপনি দেখবেন যে এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমাদের কনসেন্ট্রেশন নাই, ফোকাস নাই, একাগ্রতা নাই। আপনি দেখবেন যে এই যে রিলস বা শর্টস দেখতে দেখতে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড পর্যন্ত মনোযোগ আমাদের থাকে না। কিন্তু কোরআন দীর্ঘ সময় জুড়ে কোরআন হিফজ করার কারণে একটা মনোযোগ তার মধ্যে তৈরি হয়, এবং তার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়। আমাদের বাচ্চাদের কোনো ডিসিপ্লিন নাই, সে কখন ঘুমাবে, কখন খাবে,
কখন গোসল করবে, কোনো কিছুই নাই। কিন্তু কোরআন এর চর্চার মধ্যে যদি থাকে তাহলে তার মধ্যে ছোটবেলা থেকে তার মধ্যে ডিসিপ্লিন তৈরি হয় প্রতিদিন। কারণ আপনি প্রতিদিন একই সময় তাদেরকে কোরআন পড়তে হয়, নির্দিষ্ট পরিমাণ তাদেরকে কোরআন পড়তে হয়, এবং এটা রিপিটেশন করতে বারবার, এটাকে বিরক্তির কোনো সুযোগ তার মধ্যে তৈরি হয় না, কারণ বারবার পড়ছে, রিপিটেশন করছে, রিভিশন করছে। সাবকনশিয়াস মাইন্ডকে সে এইভাবে ট্রেন আপ করে নিচ্ছে। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, কিন্তু সে কিন্তু ট্রেন আপ করে নিচ্ছে। এটা তার যে ব্রেনের ফাংশনালিটি যে কি অভাবনীয়ভাবে শক্তিশালী করে, সুবহানাল্লাহ। এটা কিন্তু বিজ্ঞানের কথা আমি বলছি। এতে জীবনের অন্যান্য কাজেও এক ধরনের সেলফ ডিসিপ্লিন তৈরি হয়, কারণ তিনি তার কাজগুলো শুরু করছেন কোরআন দিয়ে, একটা নির্ধারিত সময় তিনি কোরআন করেন। আমরা যদি আমাদের একটা ফোকাসড করতে পারি যে ওই সময় আমি কাজটি করবই, তাতে যাই আসুক না কেন, এটা নন নেগোশিয়েবল। আপনি এই কাজটি করেই দেখেন যে এভরিডে সকালবেলা আপনি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। শুধু এইটা আপনি মেনটেন করে দেখেন যে 1 মাস পরে আপনার গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আমরা তো কোনোটাই কন্টিনিউয়াসলি করতে পারি না, ফলে আমাদের গোটা জীবনটা ইনডিসিপ্লিনে ভরে গেছে। 3 নম্বরে স্ট্রেস কমবে এবং অন্তরের প্রশান্তি তৈরি হবে। আল্লাহ নিজে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর যিকিরে মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। অতএব প্রতিদিন যখন আপনি কোরআন পড়বেন, তখন কোরআন আয়াতগুলো যখন আপনার জিহ্বাতে ঘুরবে, এটা কেবলমাত্র মুখস্থ এর ইস্যু না, এটা তখন আপনার হার্টের একটা থেরাপি তৈরি করে। তোমাদেরকে বলছি, অথবা তোমরা অনেক ভালো করে বুঝবে না, কিন্তু অন্যদিকে বলছি যারা শুনছেন আপনাদেরকে বলবো যে এটা কিন্তু একটা হার্টের একটা থেরাপি, এটা কিন্তু ব্রেনের একটা থেরাপি। এবং এই কারণে এখনও পৃথিবীতে বিভিন্ন দেশে যখন হসপিটালে লোকেরা ভর্তি হয় বিভিন্ন রোগ নিয়ে, তখন তাদেরকে কিন্তু কোরআন শোনানো হয়। এতে তাদের একটা সুথিং এই মানে ভয়েস বা সাউন্ড অফ দ্য কোরআন তাদেরকে এক ধরনের সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল থেরাপি তাদেরকে প্রদান করে। এটা কিন্তু গোটা পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় এটা ঘটছে। আপনি এটা করে দেখুন, মন খারাপ একটু কোরআন তেলাওয়াত শুনুন না, সবচেয়ে ভালো তেলাওয়াত শুনেই দেখুন। আর কেউ যদি কোরআন তেলাওয়াত না করে বা কোরআনের কাছে না আসে, আল্লাহ তাআলা তার এই জীবনটাকে খুবই কষ্টে ভর্তি করে দেবেন, কষ্টে ভরপুর করে দেবেন। আপনি হয়তো বা বাহ্যিক দেখতে পারবেন আপনি কোটি টাকার মালিক, আপনার অনেক গাড়ি বাড়ি ইত্যাদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে, কিন্তু আপনি কোনো শান্তি পাবেন না। শান্তিটা ভিন্ন জিনিস। আপনি যদি এটা কোনোদিন টেস্ট না করেন বা কোনোদিন ফিল না করতে পারেন, তাহলে বুঝবেনই না এটা কেমন জিনিস। যে ব্যক্তি মিষ্টি কোনোদিন খায় না, তাকে আপনি কীভাবে বোঝাবেন যেটা কেমন? এটা বোঝানোর কোনো উপায় নাই। এটাও ঠিক এমন একটা বিষয়। অতএব আমাদের যদি স্ট্রেস যদি আপনারা কমাতে চান, প্রচণ্ড মন খারাপ আপনাদের, বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো যে আপনার কোরআন তেলাওয়াত শুনুন। এবং তোমাদেরকেও বলবো, তোমরা যারা ভর্তি হয়েছো, তোমরা কেবলমাত্র বা তোমরা যারা এখানে পড়ছো দীর্ঘদিন পর্যন্ত, তোমরা কেবলমাত্র নিজেরাই পড়বে না, সুন্দর সুন্দর তেলাওয়াতগুলো তোমরা শোনো। সুন্দর তেলাওয়াত যখন শুনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরকে প্রশান্ত শুধুমাত্র করে দেন না, বরং সুন্দর তেলাওয়াত শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এমন এক ধরনের প্রশান্তি তৈরি করে দেন যে তার কথায়, আচার আচরণে, উচ্চারণে সব জায়গায় এক ধরনের প্রশান্তি থাকে। অন্যরা যখন প্রচণ্ড টেনশনে, তখনও সে প্রশান্ত, কারণ সে জানে তার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে রয়েছেন। চতুর্থ পয়েন্ট যেটা বলতে চাই, তাহলে যে পজিটিভ আইডেন্টিটি এবং চরিত্র গঠন হয় যখন একজন শিশু কোরআন তেলাওয়াত করে। যখন একজন কিশোর নিজেকে হাফেজে কোরআন বলে বা কোরআনের শিক্ষার্থী বলে পরিচয় দেয়, তখন কিন্তু তার মধ্যে একটা আইডেন্টিটি তৈরি হয়, তার মধ্যে একটা গৌরববোধ তৈরি হয়, তার মধ্যে একটা দায়িত্ববোধ তার মধ্যে তৈরি হয়, এবং তখন গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা তৈরি হয়। আপনি দেখবেন যে সমাজে কত মানুষ কত অপরাধ করে, কিন্তু আপনি জেলখানাগুলোতে যান তো, গিয়ে দেখেন তো সেখানে কয়জন কোরআনের হাফেজ আছে। আচ্ছা, গোটা পৃথিবীতে যারা অপরাধ করে, পাপাচার করে, মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষকে গালিগালাজ করে, অথবা চুরি ডাকাতি করে, অথবা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, কতজন আছে যারা হাফেজে কোরআন? কোরআন তাদেরকে পরিশুদ্ধ করে দেয়। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেছেন, এ কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ পথের দিকে পরিচালিত করে। এটা কোরআনের মুজিজা। এটা কোরআন মানুষকে সত্যিকার অর্থে এভাবে, আপনি 2-1 ডেভিয়েটেড, অমুকে পথভ্রষ্ট হয়ে গেছে, তমুকে পথভ্রষ্ট হয়েছে, 2-1 বলে লাভ নাই। সমাজে প্রিডমিনেন্টলি সবচেয়ে যারা ধরুন অপরাধে লিপ্ত, এদেরকে একবার দেখুন তো তারা কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? নো, নেভার। কারণ কোরআন এতটা এলিট, এতটা সেন্সিটিভ যে কোরআন তার মধ্যে গায়রাত বা পার্সোনালিটি লেভেল এরকম কোরআন ইটসেলফ, যে কোরআন এর ধারক এবং বাহককে কোরআন কোনো অপরাধে জড়াতে দেয় না।
যদি সে সত্যি করতে ভেতর থেকে কোরআনকে লালন করে। ষষ্ঠ যে বিষয়টি এবার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কীভাবে দ্রুত, সুন্দর এবং স্থায়ীভাবে কোরআন হিফজ করবা। এই জায়গায় আমি তোমাদেরকে ঠিক অনেকগুলো 8টি পয়েন্ট আমি তোমাদেরকে এখানে দিতে চাই, তোমরা এগুলো লিখে রাখবে এবং আপনারা যারা শুনছেন সবাই এটা লিখে নেবেন। 1 নম্বরে আমি মানে একেবারে প্র্যাকটিক্যাল অংশে আমি আপনাদেরকে বলতে চাই, তোমরা সবাই আজকে কিছু কাজের নীতি এগুলো তোমরা নিয়ে যাও, যে নীতিগুলো যদি তোমরা মানো ইনশাআল্লাহ তাহলে হিফজের ক্ষেত্রে তোমরা অসাধারণ ভূমিকা মানে অসাধারণ অর্জন তোমরা করতে পারবা। এটা তোমাদের জন্য সহজ হবে, দ্রুত হবে এবং স্থায়ী হবে। আমি 8টি মূলনীতির কথা বলছি। 1 নম্বর মূলনীতি হলো যে নিয়তটাকে ঠিক করে নাও, এবং আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে বুঝান যে নিয়তকে কেন সে কোরআন পড়তে এসছে, এটা তাকে বুঝান। এবং আপনাদেরকেও বলবো যারা শুনছেন যে আপনাদের নিয়তটাকে পরিশুদ্ধ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্যেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই, তার কিতাবের প্রতি যে হক আছে এটা আদায় করার জন্য আপনারা কোরআন পড়তে এসছেন বা কোরআন শিখতে এসছেন। 2 নম্বরে শুধু সার্টিফিকেট অথবা টাইটেল অথবা মানুষকে বলবে এগুলোর উদ্দেশ্যে আপনি আসেন নাই। এরপর আপনি একা একা আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এসেছি, অতএব তোমার কিতাবকে তুমি আমার বুকের ভিতরে এটাকে একেবারে প্রথিত করে দাও, আমি আমার বুকের মধ্যে তোমার কিতাবকে ধারণ করতে চাই। এ কারণে ইনজিলে, তাওরাতে মানে এই রাসূল ইসলামের উম্মাহ এর ব্যাপারে বলা হয়েছে আনা জিলুহুম ফি সুদুরিহিম, আল্লাহ তাআলা অন্যদের জন্য মানে লিখিত কিতাব পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন কোরআন। কোরআন মানে হচ্ছে রিসাইটেশন, যেটা পাঠ করা হয়, এবং এটা আমাদের অন্তরে আছে, এটা আমাদের অন্তরে। পৃথিবীতে বহু দেশে যখন কোরআন চর্চা বন্ধ হয়ে গিয়েছিল, কোরআনের প্রিন্ট বন্ধ, কোরআন কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন লক্ষ লক্ষ মানুষ তারা শুনে শুনে কোরআন হিফজ করেছে। এটা এখন সম্ভব। বহু অন্ধ আছে তারা কোরআন হিফজ করেছে, কোরআন হাফেজ। এটা কীভাবে সম্ভব? ব্রেইলি পদ্ধতিতে তারা কিন্তু হয়। অতএব 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি নিয়তটা ঠিক করুন। নিয়তের কারণে বারাকা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে হচ্ছে নিয়তের কারণে আপনি বারাকা পাবেন। নিয়তটাকে পরিশুদ্ধ করে নিন। 2 নম্বর বিষয় হচ্ছে নির্ধারিত সময় ডেইলি হিফজের টাইম নির্ধারণ করুন। সবাইকে বলছি, তোমাদেরকে বলছি, তোমরা তো এখানে একটা সময় তোমরা এখানে ক্লাসে অংশগ্রহণ করবা, এটাকে পার্মানেন্ট করে নাও। আপনাদেরকে বলবো যে আপনার পার্মানেন্ট করে নিন, নিজেদের জন্য এটাকে একেবারে ফরজ করে নিন যে প্রতিদিন একটি নির্ধারিত সময় আপনি কোরআন পড়বেন। এবং এটি যেমন ফজরের পর, একটা এক্সাম্পল বলছি, যেমন আমরা তারবিয়া অনলাইনে আমরা ফজরের পরে ইমিডিয়েটলি ফজরের পর আমরা কোরআন হিফজ করানো শুরু করে দিই, আবার রাতে একটা নির্ধারিত সময় করি। এটাকে রুটিন বানান, ইনএভিটেবল, এবং এটা নন নেগোশিয়েবল, এটাকে নন ভায়োলেবল, এটা কোনোদিন আপনি ভায়োলেশন করবেন না, এটাকে আপনি নিশ্চিতভাবে এটা করবেনই। এটি যখন আপনি করতে পারেন তখন কি হবে, টাইম যখন ফিক্স থাকে এটা তখন আপনি বারাকা পাবেনই। কারণ আপনি জানেন কনসিস্টেন্সি, ছোট ছোট করে যদি আপনি করেন তাহলে এটা প্রতিদিন ধরুন আপনি 1 ঘন্টা করে কোরআন পড়লেন, প্রতিদিন আপনি 5টা করে আয়াত মুখস্থ করলেন বা 10টা করে আয়াত মুখস্থ করলেন, মাস শেষে কিন্তু আপনার 300 আয়াত মুখস্থ হয়ে যাবে। বছর শেষে আপনার কত আয়াত মুখস্থ হবে চিন্তা করে দেখেছেন? বছর শেষে আপনার প্রায় পুরো কোরআন মুখস্থ হয়ে যাবে। অতএব 10 আয়াত মুখস্থ করা সহজ, কিন্তু পুরো কোরআন তো একসাথে মুখস্থ করা সহজ না। এটা আপনার জন্য খুবই সহজ একটা ইস্যু। কিন্তু এটা ধরেন কন্টেন্টটা ভ্যারিয়েবল হতে পারে, যে আপনি আজকে 5 আয়াত পড়লেন, কালকে 10 আয়াত, পরশু 15 আয়াত, অন্যদিন 2 আয়াত, কিন্তু আপনি নিশ্চিত করেন যে আপনি কোরআন পড়বেন। আমি বলি না যে যারা এমনিতে আমাদের ছাত্র না বা শিক্ষার্থী না তাদেরকে বলবো আপনি 10 মিনিট নির্ধারণ করুন যে আমি 10 মিনিটই পড়বো, বাট ডেইলি। এটাকে কোনোভাবে আমি, এবং এটা হয় সকালে অথবা বিকালে, কোনোভাবে আমি এটাকে মিস একেবারেই করবো না। এটা যদি করতে পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। 3 নাম্বার, কম নিন কিন্তু নিয়মিত বলুন, যেটা আমি বলেছি, কম করে গ্রহণ করুন। মানে অনেকে যেটা হয় একেবারে শুরুতে অনেক বেশি এক্সাইটেড, ফলে অনেক লম্বা তিনি সিলেবাস গ্রহণ করেন বা অনেক লম্বা ড্রিম স্বপ্ন তিনি নেন, কিন্তু পরবর্তীতে তিনি হোঁচট খান এবং আর এগিয়ে যেতে পারেন না, ফলে তিনি কোনো এক সময় গিয়ে এরপরে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। মনে রাখবেন, প্ল্যানিং করা এটা কিন্তু একটা শয়তানের ধোঁকা, যে কেবল প্ল্যান করছে। যখন আপনি প্ল্যান করবেন, এক্সিকিউশন না দিয়ে, তখন আপনার মনে ও করেই ফেলেছি, মানে আমি তো করে ফেলছি, আমি কোরআন হিফজ করবো সিদ্ধান্ত নিয়েছি। অনেকে যেটা করে কোর্সে ভর্তি হয়ে এরপর আর খুঁজে পাওয়া যায় না, মনে করছে কোর্সে ভর্তি হয়েছে তাতে হয়ে গেছে। নো, শয়তান এই জায়গায় ঢুকে যায়, প্ল্যান পর্যন্ত আপনাকে রেখে দেয়, এরপরে আপনি খুবই সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নিয়েছেন তারপর আপনি সামনে এগিয়ে যান। সিদ্ধান্ত নিয়ে বসে থাকলে চলবে না, সিদ্ধান্ত নিয়েছেন এবার সামনে এগিয়ে যান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। এবং অভ্যাস যদি আপনার না থাকে, তাহলে হঠাৎ করে আপনি যখন ব্রেনকে দায়িত্ব দেবেন তখন সে কিন্তু প্রতিরোধ করবে, তখন সে রিয়াকশন দেখাবে। এ কারণে আপনি ব্রেনকে
হালকা হালকা করে অভ্যস্ত করে নিন। প্রথম দিকে কম করুন, আস্তে আস্তে করুন, ধারাবাহিকভাবে করুন, এটাই আপনার সফলতার চাবিকাঠি। যেমন ছোটদের কথা বলছি, প্রতিদিন তোমরা যারা ধরো কোরআন পড়তে এসছো, তুমি কেবলমাত্র আধা পৃষ্ঠা শুদ্ধ করে পড়া শেখো, এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়া শেখো, অথবা আধা পৃষ্ঠা মুখস্থ করো, এক পৃষ্ঠা মুখস্থ করো। মানে বড় টার্গেট নেওয়া দরকার নেই, ছোট ছোট টার্গেট নিয়ে আগাও, তাইলে দেখবি তুমি সফলতা পাবেই। এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, কম করে হলেও কিন্তু নিয়মিত করি, তাহলে আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারবোই। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে রিপিটেশন। রিপিটেশন ইজ দ্য কিং। মনে রাখতে হবে কোরআন ক্ষেত্রে তাকরার যেটাকে আমরা বলি, মানে রিপিটেশন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন লাইন একবার দুইবার পড়ে এগিয়ে গেলেই চলবে না, বরং যেমন আমরা দেখি যে মানে আপনি কোরআন হিফজ করতে এসেছেন, কোরআন হিফজ কীভাবে করবেন? আপনি একটা লাইন কমপক্ষে 10, 15, 20 বার আপনি পড়বেন, তারপরে হিফজ হবে। আমরা যেটা করি একবার পড়ে দুইবার পড়ে এরপরে আবার নিজে বলার চেষ্টা করি, এই কারণে আর হিফজ হয় না এবং এটা ভিতরে থাকেও না। এটাকে যদি ভিতরে রাখতে চান, এবং পৃথিবীর শ্রেষ্ঠতম পদ্ধতি মানে পড়ার পদ্ধতি হচ্ছে কোরআন হিফজ পদ্ধতি। আপনি দেখেন একটা আয়াত কতবার পড়া হয়, এবং এই কারণে হাফেজরা কোরআন ভুলে না। আমরা কিন্তু কত কিছুই ভুলে যাই, কিন্তু তারা তো কোরআন ভুলে না। কারণ কি? কারণ ওই যে এতভাবে তারা পড়েছে। আবার যদি ধরুন কোনো কারণে তারা ভুলে যায়, আবার নতুন করে যখন পড়ে তখন আবার একেবারে কি তরতাজা হয়ে যায়। যেমন আপনি দেখেন যে রমাদানে যখন তারাবির নামাজে আমরা পড়ি, এই হাফেজ সাহেব হয়তো বা সারা বছর খুব বেশি কোরআন মানে ওইভাবে পড়ে নাই যেমনিভাবে মানে হেফজের সময় পড়েছিল, কিন্তু ওই রমাদানে ওই মানে প্রতিদিনই তিনি যতটুকু তারাবিতে পড়বেন ততটুকু তিনি কয়েকবার রিপিটেশন দিলে এরপরে তার মুখস্থ আবার নতুন করে তরতাজা হয়ে যায়। কারণ কি? ওই যে 20-25 বার তিনি পড়েছেন। অতএব আপনারাও, তোমাদেরকেও বলছি, বিরক্ত হলে চলবে না। আপনারাও বলছি মানে খুবই তাড়াতাড়ি সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বরং যতটুকু মুখস্থ করুন ততটুকু টাইট করে মুখস্থ করুন। এটি কিন্তু কোরআন মুখস্থ করার সিস্টেম, এবং এইটাই শক্তিশালী করে দেয় আপনার ব্রেনকে। এটি আপনি ধরেন যদি এমন হয় যে আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, তার যে ভিত্তি, এই ভিত্তিটা খুবই দুর্বল, উপরে যত করবেন কিছুদিন পরে এটা ভেঙে পড়ে যাবে। কিন্তু আপনি ভিত্তিগুলো শক্তিশালী করেন, প্রত্যেকটা ফ্লোরকে শক্তিশালী করেন, তাইলে তখন এটা টর্নেডো অথবা ধরেন আর্থকোয়েক, এটা কিন্তু বা যদি বলি আমরা ওই যে মানে ভূমিকম্প কিছু করতে পারবে না। সে কারণে এটাকে অনেকবার করে পড়া দরকার। 3টা পদ্ধতি এখানে মেনটেন করবেন: কানে শুনবেন, মুখে বলবেন, চোখে দেখবেন। অতএব এই সিস্টেমে চোখে দেখে এবং মুখে বলে এবং কানে শুনিয়ে এই 3টি সেন্সকে যদি আমরা একসাথে ব্যবহার করতে পারি, তাহলে এটা খুবই শক্তিশালী হবে। চোখ বন্ধ করে না, চোখ খুলে দেখে পড়ুন। এবং এই কারণে আমি টেকনিকটা আপনাদেরকে বলি 3-3-3 সিস্টেম। 3-3-3 সিস্টেম মানে মুখ দিয়ে দেখে 3বার পড়ুন, মানে চোখ দিয়ে দেখে 3বার পড়ুন, মুখ দিয়ে দেখে 3বার বলুন, এবং কানে 3বার শোনান। তাহলে প্রথম 3বার তাকিয়ে পড়ুন, পরের 3বার দেখে তেলাওয়াত করুন, এবং পরের 3বার মুখস্থ করার চেষ্টা করুন। এইভাবে কমপক্ষে 9 বার আপনি করুন। তারপরে দেখুন যে আপনি এবার মুখস্থ বলতে পারেন কিনা। কিন্তু তার আগে আপনি 1-2 বার পড়েই তারপরে আপনি এটা করবেন না। আমি ব্যক্তিগতভাবে এরকম দেখেছি যে কোনো সূরা মুখস্থ করেছি, খুবই মানে বারবার পড়েছি, অনেকবার পড়ে মুখস্থ করেছি, এটা কোনোভাবে ভুলি না আল্লাহর রহমতে। কিন্তু যেটা একটু 1-2 বার পড়ে মুখস্থ করেছি, এরপরে কিন্তু তা ভুলে যায়। তখন মনে থাকে, কিন্তু এরপর মনে থাকে না। অতএব এই টেকনিকটাকে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। অতএব রিপিটেশন ইজ দ্য কিং। রিপিটেশন করতে হবে, তাকরার। এটা 4র্থ বিষয় বলেছি। 5ম, প্রতিদিনের নতুন পাঠ এবং পুরানো পাঠের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। এই যে যারা আপনারা কোরআন হিফজ করছেন, তোমরাও যারা কোরআন হিফজ করছো, সবচেয়ে বড় ক্রাইসিস কি জানো? নতুন পড়া আমাদের বাড়ছে, কিন্তু পুরান পড়া সব ভুলে যাচ্ছি। আমি অনেক কোরআন হাফেজ মানে শিশুদেরকে, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলে পেছনে পড়া বলতে পারে না, নতুন পড়া বলতে পারে। এটা ক্রাইসিস হলো ওই যে একটাই, তাহলে যে আমরা আসলে পুরন পড়াগুলো আমরা প্রতিদিন পড়ি না। আপনাদেরকেও বলছি বা তোমাদেরকেও বলবো যে তোমরা যেটা করবা, তাহলে তোমরা যেটা আজকে নতুন করে পড়েছো, তারাই কিন্তু তোমাদের ওই যে মানে সাবেক যেটাকে আমরা বলছি, তো আগের পড়াটা তোমাদেরকে আমোক্তা, সাত সবক এরকম বলা হয় না আমাদের দেশে, এইরকম অবশ্যই করতে হবে। মানে রিপিটেশন, মানে আগের পড়া, রিপিটেশন তো আমরা ওইখানে বলেছি, কিন্তু আগের পড়াগুলো প্রতিদিন কয়েকবার পড়ে তারপরে সামনে যেতে হবে। যেমন ধরো তুমি সূরাতুল কাহফ মুখস্থ করছো, তাই না? তো গত 2 দিন 3 দিন তুমি যা মুখস্থ করেছো, প্রতিদিন পেছনে পড়াটা পুরোটা তুমি রিপিট করবা, দেখবে যে তুমি মুখস্থ বলতে পারো কিনা। তারপরে তুমি নতুন পড়ায় যাবা। মনে রাখতে হবে যে নতুন পড়াকে মুখস্থ করার চেয়ে পুরন পড়া ধারণ করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাহলে তো এখানে ওই যে যেটাকে বলা হয় ক্যাপিটাল, মানে মূলধনই চলে যাবে। তোমার তো মূলধনই যদি না থাকে, তাহলে তুমি চলবে কীভাবে? অতএব নিয়ম কি? পুরনো পড়া যেন বেশি সময় পায়, এটা আমাদেরকে দেখতে হবে। নতুন পড়া একেবারে ফ্রেশ মস্তিষ্কে করতে হবে, পুরনো পড়াকে সময় দিতে হবে বেশি। এবং এই কারণে আমাদের এই অঞ্চলের হাফেজে কোরআনরা তারা শক্তিশালী, গোটা পৃথিবীতে গিয়ে তারা কি চ্যাম্পিয়ন হয়ে আসে, কারণ তারা পেছনের পড়াগুলো অনেক বেশি
সময় দেয়। নতুন পড়াকে তারা একেবারে যখন মাথা ফ্রেশ থাকে, ব্রেন যখন ফ্রেশ থাকে, তখন তারা নতুন পড়া পড়ে। সেটা কি, যেমন একেবারে দিনের শুরুতে সকালবেলা অথবা ধরো একেবারে সন্ধ্যায়, এরকম কোন একটা সময় যখন ব্রেনটা ফ্রেশ থাকে, সেই সময় তারা নতুন পড়া গ্রহণ করে। ষষ্ঠ যে বিষয়টি তাহলে কোরআনের সম্পর্কে, কোরআনের সাথে একটা আবেগ ঘন সম্পর্ক আমাদের ডেভেলপ করা দরকার। যেমন শুধুমাত্র ঠোঁটেই কোরআন পড়লে চলবে না, বরং স্থায়ী হিফজ এবং নূর যেন আমাদের অন্তরে তৈরি হয়, সেই কারণে কোরআনের সাথে একটা আবেগী সম্পর্ক আমাদের তৈরি করা দরকার। এটা কিভাবে তৈরি করতে পারবো? তাহলে যে কোরআনের সাথে, কোরআন যেমন মেসেজগুলো, কোরআন কী বলছে এটা একটু বোঝার চেষ্টা করা, কোরআনের তাফসির শোনা। তোমরা শিশু, ছোট মানুষ, তা তোমরা হয়তো না বুঝতে পারো, কিন্তু বাবারা কী করবেন, মায়েরা কী করবেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের শিশুদেরকে আপনারা যে বাবা তুমি জানো আজকে যে অ্যাডগুলো পড়েছো, মা মনি তুমি যে অ্যাডগুলো আজকে পড়েছো জানো এখানে কি বলা আছে, এই বলা আছে, দেখেন না তারপরে কিভাবে ওদের ব্রেনে এগুলো আটকে যায়। কোরআনের সাথে ওদের একটা ভালোবাসার সম্পর্ক তখন ডেভেলপ করবে। খালি সময় কোরআন তেলাওয়াত শোনা, আমি যেটা বলেছি যে কোরআন তেলাওয়াত শুনতে হবে, তাইলে কোরআন কেবল তেলাওয়াত করে আপনি ওই লেভেলের ভালোবাসা তৈরি করতে পারবেন না যেই লেভেলের ভালোবাসা তেলাওয়াত শুনে হয়। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে মানুষ কাঁদে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে কাঁদে এই সংখ্যা কম, কিন্তু শুনে কাঁদে এই সংখ্যা অনেক অনেক বেশি। অতএব আপনি কোরআন তেলাওয়াত, আপনারা বা তোমরা সুন্দর তেলাওয়াতগুলো তোমরা শোনার চেষ্টা করবে। বাবা মাকে বলবো যে আপনারা বাসায় সুন্দর তেলাওয়াতগুলো যেন ওরা শুনে, এটা ব্যবস্থা করুন। এবং প্রতিটি জুজ শেষ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করুন। আমি আপনাদেরকে বলবো, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নাহ ছিল, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাবা ছেলে সূরাতুল বাকারা যখন হিফজ করলো অথবা পুরো সূরা বাকারা বুঝলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় উট বাজার থেকে কিনে এনে জবাই করে দিয়ে তারপরে মানুষকে খাইয়েছেন। ইট ইজ বিকজ যে তারা কোরআন সূরা বাকারাকে মুখস্থ করেছেন। আপনি কাজটি করুন। যখন ধরো তোমাদেরকে বলছি ছোট্ট একটা সূরা মুখস্থ করলা, বা তোমার আজকের যে তোমার মানে যে হিজব, মানে আজকের যে অংশটা তোমার মুখস্থ করার কথা, এই অংশটা যদি তোমার মুখস্থ হয়ে যায়, তাহলে একটা শুকর সেজদা করো না, আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ তোমার কিতাব মুখস্থ করার সুযোগ তুমি আমাকে দিয়েছো। এবং আপনাদেরকে বলবো যে আপনারাও মানে সেজদায় লুটিয়ে পড়েন, বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহকে বলুন আল্লাহ তোমার কিতাব মুখস্থ করার তৌফিক তুমি দিয়েছো, এতটুকু মুখস্থ করেছো, আল্লাহ শুকর আদায় করুন। এটা কিন্তু এটা ইমোশনাল রিলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের সাথে আমাদের তৈরি হবে। ইমোশনাল কানেকশন তৈরি না হলে কোনোদিন কোরআন প্রতি ভালোবাসা আমাদের তৈরি হবে না। এটির জন্যে আরও অনেক কিছু হতে পারে, যেমন একটু ধরুন গরিব দুঃখীকে একটু খাওয়াইয়া দিলেন, বাচ্চারা বুঝুক যে না কোরআন মুখস্থ করার একটা বিগ সেলিব্রেশন, তাই না? ওর তো ভালো রেজাল্ট করলে আমরা অনেক সেলিব্রেশন করি, কিন্তু এতটুকু করেছে সেটা সেলিব্রেশন করুন। ব্যক্তিগতভাবে আমি যেটা করি, আমার বাচ্চাদেরকে ওরা যদি এক পারা মুখস্থ করে, তাহলে তাদেরকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা তাদেরকে আমি দিই, যে বলছি এটা যেটা আমি না দিলে আমার ওয়াইফ দেয়। মানে এটা আমরা বাসায় একটা পলিসি করে নিয়েছি যে অতটুকু মুখস্থ করলে তাকে এতটুকু টাকা দেওয়া হবে, এবং এটা তাদের মধ্যে কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। ওরা এই জিনিসটা আস্তে আস্তে করতে থাকে। এটা তো একটা কালচার, এই কালচারটা তাদের মধ্যে, এটা তো একটা অ্যাচিভমেন্ট, এটাকে সেলিব্রেট করা দরকার। আমরা সেটা করছি। সপ্তম যে বিষয়টি বলবো তা হলো একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ তৈরি করুন, এবং ওদের সাথে এমন কাউকে বা আপনারা এমন কারোর সাথে নিজেদেরকে ট্যাগিং করুন যারা আপনাদের মতো করে হেফজ করছে বা যারা তোমাদের মতো করে হেফজ করছে। হেফজের জন্য পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চারা বাসায় যে, এই যে আমরা বারবার বলি, আপনাদের বাচ্চারা যখন ক্লাসে বসে, আমি দেখি যে মানে মানে বেডরুমে বসে পড়াশোনা করছে, অথবা তার পেছনে কাঁথা অথবা ধরুন লুঙ্গি অথবা এরকম কিছু ঝুলে আছে, এগুলো সে পড়ছে। কোরআনের জন্য কি এরকম পরিবেশ? আল্লাহর কিতাব না এটা? আল্লাহ কিতাবের জন্য একটা সুন্দর পরিবেশ আপনার তৈরি করতে পারেন না? সে পরিবেশে পড়ে বসে ওরা মানে কোরআন একটু হিফজ করুক না, একটা সুন্দর পরিবেশ করুক। আমরা যেমন আমার ব্যক্তিগতভাবে আমাদের বাসায় কিন্তু কোরআন পড়ার জন্য আমরা আমাদের স্টাডি রুমে চলে যাই। সেখানে ওই স্টাডি রুমে কিচ্ছু নেই, শুধু আমার বইপত্র আছে কোরআন এবং হাদিস। আপনারা জানেন আমি বলেছি বারবার যে আমার স্টাডি রুমে মানে আমার ওইখানে লাইব্রেরি থেকে কী বই থাকে সাধারণত, ওগুলো দুনিয়ার কোনো বই নেই, সব বই এগুলো সবই আল্লাহ রাসূল দিন কেন্দ্রিক সকল বই। অন্য যে বই আছে ওগুলো অন্য জায়গায়, এখানে কোনো এই জায়গায় কোনো এরকম বই রাখি না আমি। তো এখানে তারা যে ওখানে ঢুকলেই না একটা দিনই মানে একটা ভালোবাসা তৈরি হয়। এরকম একটা কর্নার আপনাদের তৈরি করা দরকার, যেখানে ওরা বসলেই ওদের মধ্যে একটা দিনই চেতনা তৈরি হবে, একটা দিনই একটা মানসিকতা তৈরি হবে। বাড়িতে যদি টিভি থাকে, মোবাইল থাকে, গেম থাকে, সোশ্যাল মিডিয়ার শব্দে ইত্যাদি যখন ভরপুর থাকে, সেই সকল জায়গা থেকে আপনারা এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে কোনো সাউন্ড পলিউশন থাকবে না। এবং এই কারণে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চারা যখন কোরআন পড়ে তখন আপনারা চুপ থাকবেন, যখন কোরআন পড়ে তখন চুপ থাকবেন, কারণ চুপ থাকে কিন্তু ফরজ। ফাইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু। আমি অনেক ভাই বোনদেরকে দেখি বাচ্চারা কোরআন পড়ছে, অথবা কিন্তু তারা ওইখানে হয়তোবা কারোর সাথে রাগারাগি করছে, কাউকে হয়তোবা ডাকছে জোর করে, বা অন্য কোনো আলোচনা করছে। নো,
এ কারণে বরকত আমরা পাচ্ছি না, আমরা রহমত পাচ্ছি না। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেছেন রহমত পেতে হলে কোরআন যখন পাঠ করা হয় বা কোরআন যখন পড়ছে তখন মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে, চুপ করে থাকতে হবে। এটা তো ওদের মধ্যে কোরআনের প্রতি একটা রেসপেক্ট ওদের মধ্যে, বাচ্চাদের মধ্যে তৈরি করবে। তোমাদেরকেও বলবো এমন জায়গায় তোমরা বসে যেখানে কোনো সাউন্ড আসবে না। আমি অনেক সময় আপনাদেরকে দেখি যে কি কোরআন পড়ছেন ওইদিকে তাকায়, এটা তো কোরআনের সাথে, কোরআন আদব বা শিষ্টাচারের সাথে যায় না। কোরআনের শিষ্টাচার হলো যখন কোরআন আমরা পড়ছি তখন আমরা আপনাদেরকে বলবো যে অভিভাবকদেরকে আবারও বলছি, আপনারা ওদেরকে শান্ত একটা পরিবেশে, সুন্দর একটা পরিবেশ, এটা কোরআনিক কর্নার তৈরি করুন। আমরা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যালিগ্রাফি রাখি, এবং এখানে দেখেন আমাদের পেছনে বই আছে, এই যে এনভায়রনমেন্টে তৈরি করা হয়েছে এরকম করে। এখানে আমাদের স্টুডিওতে অনেক ধরনের ক্যালিগ্রাফি আছে, তো এরকম ছোটো একটা ক্যালিগ্রাফি রাখেন না, ও বুঝুক, ওর জন্য একটা ছোট্ট টেবিল তৈরি করুন, আপনারা তার জন্য এটা কিনে নিয়ে আসুন। কোরআন পড়াচ্ছেন, এটাকে কেন আপনারা ছোট করে দেখবেন? আল্লাহর কিতাব। ইমাম আবু হানিফা রহমুল্লাহ তার ছেলে আহমাদ, তাকে একজন উস্তাদ সূরা বাকারা মানে সূরা ফাতিহা শিখিয়েছিল, তিনি তাকে 500 দিরহাম পুরস্কার দিয়েছেন। 500 দিরহাম মানে কিন্তু সাধারণ ইস্যু না, 1-2 দিরহামে তখন একটা ছাগল পাওয়া যায়, বুঝতে পেরেছেন? তো দেওয়ার পরে তারপর উস্তাদ বলল, এত টাকা, বলো তুমি টাকারে বড় করে দেখলা, সূরা ফাতিহারে তুমি ছোট করে দেখলা। তার ছেলেকে সূরা ফাতিহা পড়েছেন, এখন তো আমরা কোরআনের জন্য আমরা খরচ করতেই চাই না, কেবল মনে করি কোরআন শিখে বাবা টাকার প্রয়োজন কি? ভাই আপনি তার প্রয়োজন কি সেটা চিন্তা করবেন না, আপনি কি দিচ্ছেন, আপনার মানসিকতা কি, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে কোরআনের জন্য আপনি খরচ করতে চান কিনা। এটা আপনাদের খরচ করার জন্যে আপনাদের এই মানসিকতা থাকতে হবে। বাচ্চাদের প্রতি অনুরোধ হলো, আপনাদের জন্য অনুরোধ করছি যে আপনাদের বাচ্চাদের সাথে এমন অনেক বন্ধুদেরকে ট্যাগ করে দেন যারা কোরআন পড়ছে, তাহলে ওরা ওদের মধ্যে আলোচনা করবে। এখন ওরা কে নিয়ে আলোচনা করে, ওদের বন্ধু কারা, বান্ধবী কারা, ওদের সাথে এমন ট্যাগ করে দেন যারা কোরআন নিয়ে আলোচনা করবে। হ্যাঁ আমি আজকে এতটুকু হিপস করেছি, তুমি কতটুকু করেছো, এটা ওদের মধ্যে আগ্রহ তৈরি করবে। এবং অষ্টম যেটা, তাহলে যে স্ক্রিন টাইম ম্যানেজ করতে হবে, স্ক্রিন টাইমকে কমিয়ে দিতে হবে। এই স্ক্রিন টাইম মানে কি, যেহেতু আমরা এখানে আপনার একটা বড় চ্যালেঞ্জের কথা বলছি, যেহেতু এটা অনলাইন প্রতিষ্ঠান, ওরা কিন্তু ডিভাইস নিয়ে বসে থাকবে, কিন্তু এই ডিভাইসে ওরা করে কি? আর এরপরে যেহেতু এখানে তারা ডিভাইস ব্যবহার করছে, এরপরে ডিভাইস ব্যবহার নিষিদ্ধ, এটা একেবারেই করা যাবে না। অনেক সময় আমরা বলি যে ঠিক আছে তোমরা ওই কাজ করে, তাহলে তোমাদেরকে একটু ডিভাইস ব্যবহার করতে দেবো, ওই ডিভাইসে তখন সে করে কি? আমি বরং আপনাদেরকে বলবো, আজকে সকালবেলা আমার একটা পোস্ট দেখবেন আপনার ফেসবুকে, আমার পেজে যারা আছেন সেখানে দেখবেন আমি একটা পোস্ট দিয়েছি, আমি 1 ঘন্টার জন্য মোবাইল বন্ধ করে রেখেছিলাম। সেই সময় আমি এত কাজ করতে পারি যেটা কয়েক ঘন্টা আমি করতে পারবো না। একটা কাজ আমার অনেক দিন পর্যন্ত ঝুলেছিল, আমি একটা কোর্স নতুন করে আনতেছি, তাহলে যে কোরআনের মানে 95% অফ দ্য কোরআনের 95% আপনি বুঝতে পারবেন কিছু মানে 45টা ক্লাস করার পর। তো এরকম একটা কোর্স, এটা ডিজাইন বহুদিন পর্যন্ত বসেছিল, আমি করতে পারি না, আজকে মোবাইল বন্ধ করে তারপরে করে ফেলেছি। ইউ ডু ইট অ্যান্ড ইট ইজ পসিবল। কারণ এখন আমাদের জন্য সবচেয়ে বড়, শয়তানের পক্ষ থেকে সবচেয়ে বড় অস্ত্র হলো কি, এই মোবাইল বা ডিভাইসগুলো, এগুলো শেষ করে দিচ্ছে আমাদেরকে। অতএব ওরা ক্লাসের বাইরে যেন অপ্রয়োজনে তার জন্য স্ক্রিন টাইম মানে তারা না নেয়, অথবা যত কারণ এতে যদি যত তারা ইউটিউবের রিলস দেখবে, শর্টস দেখবে, গেমসে ডুবে থাকবে, তত তাদের ব্রেনগুলো কি হয়ে যাবে, এই ব্রেনগুলো তখন স্ক্যাটার্ড হয়ে যাবে এবং এগুলো তখন রিটার্ডেড হয়ে যাবে। রিটার্ড মানে তখন ক্লান্ত হয়ে যাবে। স্ক্রিন কিন্তু তাদের এই যে ব্রেনের যে নিউরনগুলো আছেন এগুলোকে দুর্বল করে দেয়। এই কারণে স্ক্রিন টাইম কমে দেন, ওদেরকে ফিজিক্যাল এক্সারসাইজে অনেক বাড়িয়ে দেন। এখন তো এমনি স্ক্রিন টাইম ছাড়া স্কুল কলেজগুলো বিভিন্ন সময় বন্ধ থাকে, মাদ্রাসাগুলো বন্ধ থাকে, অনলাইনে তাদেরকে ক্লাস করতে হয়। আমরাও অনলাইনে সুবিধাটা নিয়েছি, আপনার যারা সমগ্র পৃথিবী থেকে বিশুদ্ধভাবে বিশুদ্ধ এনভায়রনমেন্টে কোরআন পড়তে চান তাদের জন্য আমরা এটা করছি। কিন্তু এরপরে যেন তারা এটা ব্যবহার না করে, এটাকে আপনাদেরকে স্ট্রিক্টলি এটাকে মেনটেন করতে হবে। কোরআন হিফজের জন্য মনকে ডিপ ফোকাসে নিয়ে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি স্ক্রিন টাইম কমাতে হবে। এই 8টি বিষয় আমি বললাম, আবার বলি। 1 নম্বর হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে নির্ধারিত সময় ডেইলি হিফজের টাইম নির্ধারণ করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কম নিতে হবে কিন্তু নিয়মিত করতে হবে। 4 নম্বর হচ্ছে রিপিটেশন করতে হবে, বারবার পড়তে হবে। 5 নম্বর হচ্ছে প্রতিদিনের নতুন পাঠ পুরনো পাঠের সাথে মিলিয়ে পড়তে হবে, পুরনো পাঠকে বেশি পড়তে হবে নতুন পাঠের চেয়ে। 6 হচ্ছে কোরআনের সাথে একটা আবেগঘন সম্পর্ক, ইমোশনাল রিলেশন তৈরি করতে হবে। 7 হচ্ছে পরিবেশ নির্বাচন করতে হবে, খুবই সুন্দর পরিবেশ করতে হবে, দিনী পরিবেশ এবং একটা পবিত্র পরিবেশ, এবং সেখানে সুন্দর সঙ্গী নির্বাচন করতে হবে। স্ক্রিন টাইম কমিয়ে দিতে হবে, এটা হলো 8ম বিষয়। এবার আমি অভিভাবকদের জন্য কিছু দিক নির্দেশনা করি। অভিভাবকরা ভালো করে শুনবেন। প্রিয় অভিভাবকরা, আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফিজ হিসাবে তৈরি করতে চান, কোরআনের স্কলার বানাতে চান, তাহলে 1 নম্বর আপনাদের কাজ হচ্ছে দৈনিক তদারকি করা। তাদেরকে তদারকি করুন, ক্লাস ঠিকমতো হয়েছে কিনা, ক্লাসে সে ছিল কিনা, আজকের হোমওয়ার্ক করেছে কিনা, এবং মানে
যে আগের পড়াগুলো ঠিকমতো পড়েছে কিনা, পুনরাবৃত্তি করছে কিনা, এগুলো তাকে জিজ্ঞেস করে, এটা কিন্তু আপনার দায়িত্ব। সব উস্তাদদের কাছে ছেড়ে দেবেন না, আপনার দায়িত্ব আছে না? আপনার সন্তান কোরআন হিফজ করলে তো আপনারই মর্যাদা পাবেন, তাই না? যেটা আমি একটু পরে বলছি। 2 নম্বর হচ্ছে তাদেরকে প্রশংসা এবং মোটিভেশন দিন, যেটা আমরা বললাম। কেবল তাদেরকে ধমক অথবা বকাঝকা ইত্যাদি করবেন না। অনেক পিতামাতা সন্তানদেরকে বকাঝকা করতে গিয়ে গালিগালাজ করেন, যেমন এমন শব্দ উল্লেখ করেন যে শব্দের কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার গালিগালাজের কারণে আপনার সন্তান নষ্ট হচ্ছে, আপনি নিশ্চিত লিখে রাখুন, নিশ্চিত লিখে রাখুন যে আপনি তাকে যা বলে গালি দিচ্ছেন ও তাই হচ্ছে। আপনি কেন সুন্দর শব্দ ব্যবহার করতে পারেন না? আপনার সন্তান না এরা? এরা কি অন্য কোথাও থেকে এখানে উড়ে এসে বসেছে? এদের ব্যাপারে কি আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? করতে হবে। অতএব সন্তানকে গালি দেওয়া মানে হচ্ছে আপনি ওকে তাই বানাচ্ছেন, এবং আল্লাহ তাআলা তাই কবুল করছেন, ফেরেশতারা তাই আমিন বলছে। আপনি তাকে ভালো বলুন, দুষ্টুমি করলো পজিটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের সাথে কথাবার্তা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু কওলান সাদীদা, তোমরা সুন্দর কথা বলতে, ইউসলিহ লাকুম আমালাকুম। এই সুন্দর কথার কারণে আল্লাহ তাআলা তোমাদের চরিত্র সংশোধন করে দেবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেবেন। সুন্দর শব্দ উচ্চারণ করতে হবে বাচ্চাদের সাথে, সুন্দর শব্দ উচ্চারণ করতে হবে। ভুল যদি হয়, ভুল তো মানুষই করে, তাদেরকে শুধরে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ভুল শুধরে দিতেন সেটা আপনি দেখুন। কখনো কখনো ছোটো, এই ব্যাপারে আমাদের ইউটিউবে ভিডিও আছে, এটা দেখবেন। কখনো কখনো ছোট গিফট, একটু ভালোবাসা, একটু হাগিং করা, একটু বাহবা দেয়া, এগুলো সন্তানকে করবেন। এবং 3 নম্বরে পরিবেশ বদলে দেওয়া, অর্থাৎ ঘরে কোরআনের সুর যেন থাকে, আপনার কোরআন যেন ঘরে তেলাওয়াত হয়, এই পরিবেশ আপনার তৈরি করুন। যেমন আমার বাসায় আমি বলছি যেখানে সাউন্ড সিস্টেম ডেভেলপ করা আছে, ওরা কিন্তু কোরআন শোনে, সুন্দর সুন্দর তেলাওয়াতগুলো আমরা ওখানে দিয়ে রাখি, আলোচনাগুলো দিয়ে রাখি। আমাদের বিভিন্ন জায়গায় আলোচনা, ওটা কিন্তু আমার বাসায় লাউড স্পিকারে চলে, বাচ্চারা সব শোনে। এটা ইউ ক্যান ডু ইট, কিছু একটা আপনাদের জন্য করতে হবে। সন্তানদের সামনে গীবত করা, ঝগড়া বিবাদ করা, হারাম মিউজিক, অপসংস্কৃতি, এগুলো কমান। তাইলেই কেবলমাত্র আপনি রুহানিয়াত পাবেন, বারাকা পাবেন, রহমত পাবেন, ওদের অন্তরে দিন তৈরি হবে। আপনি নিজে গান গাইতেছেন কিছুক্ষণ পর পর, তো আপনার বাচ্চারা তো গানই শিখবে। আপনি রাজনীতির বিভিন্ন নোংরা আলোচনা করছেন, ওরা তো এই নোংরা আলোচনাই শিখবে। আমরা অনেকবার বলেছি আমাদের বাসায় কোনো রাজনীতির আলোচনা চলে না, একেবারে নিষিদ্ধ, কোনো রাজনীতি নাই, এটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। না, এটা তো বাচ্চাদের জানার ইস্যু না, এটা নোংরা রাজনীতি চলবে না, কিন্তু বৈশ্বিক ইস্যু তাদের সামনে জানা দরকার, যেন মুসলিমরা কোথায় কি কষ্টে আছে এটা তারা জানুক। চতুর্থ যে বিষয়টি বলছে তা হচ্ছে নিজেদেরকেও কোরআনের পথে নিয়ে আসুন। বাচ্চারা কোরআনের হাফেজ হবে, আপনারা শুধু চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবেন তা তো হবে না। আপনাদেরকেও অবশ্যই অবশ্যই কোরআন শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। ওরা ফিল করুক যে বাবা মাও কোরআনকে ভালোবাসে। তাহলে কোরআন শুধুমাত্র মানে আপনি কেবল সাবজেক্ট না, বরং একটা ফ্যামিলি কালচার তৈরি হয়ে যাবে। কোরআনকে কেবল একটা সাবজেক্ট বানাবেন না, এটা ফ্যামিলি কালচার। আপনাদের এটা কোরআনিক ফ্যামিলি, পরিচয় হোক যেটা কোরআনিক ফ্যামিলি, এটা কোরআনের পরিবার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা বলার পর আমরা 8ম পয়েন্টে আজকে যেটা বলতে চাই তা হলো, আমাদের এই প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, তারবিয়া অনলাইন মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষেরা তারা যেন কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কোরআন তারা বুঝতে পারে। এই দুটো উদ্দেশ্য। 2040 সাল পর্যন্ত আমরা এই উদ্যোগ নিয়ে নেমেছি। এখনও আমাদের সামনে একটা লম্বা জার্নি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহ বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলা, হে আল্লাহ তোমার জ্ঞান, তোমার গায়েবী জ্ঞান এবং তোমার যে শক্তি আছে, এই শক্তির কাছে আমরা সামর্থ্য এটা কামনা করি। আল্লাহুম্মা আহিনি মা ইদা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওফানি ইদা আলিমতাল মামাতা খায়রান লি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন আমরা তোমার কিতাবের সাথে, তোমার আনুগত্যের সাথে, তোমার রাসূলের দ্বীনের সাথে থাকতে পারি। আর যেই দিন মনে হবে যে আমাদের এই থেকে বিচ্যুতি হচ্ছে, সেদিন তুমি আমাদেরকে দ্বীনের উপরে রেখে তোমার কাছে তুলে নিও আল্লাহ। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেন। আপনারা সারা পৃথিবী থেকে আপনারা দেখছেন, এখন যারা আমাদেরকে শুনছেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, যদি আপনাদের সন্তানদেরকে ঘরে বসে যোগ্য হাফেজে কোরআন বানাতে চান, কোরআনের অর্থ তারা বুঝুক, ইসলামিক কালচার তাদের মধ্যে তৈরি হোক, তাহলে আমাদের একটা সুসংগঠিত সিলেবাস আছে। সে সিলেবাস অনুসারে এখানে হিফজ হয়, নুরানি হয়, নাজেরা হয়, তাজভিদ হয় এবং ইসলামের বিভিন্ন মৌলিক কোর্সগুলো আমরা এখানে পড়িয়ে থাকি। আপনাদের সন্তানদেরকে আমরা, আপনাদেরকেও, বড়দের জন্য আছে, মিডল এইজে যারা আছে তাদের জন্য, শিশুদের জন্য, বিভিন্ন এইজের বিভিন্ন ক্যাটাগরি, নারীদের জন্য আলাদা আমরা নতুন কিছু প্রোগ্রাম নিয়ে আসতেছি। এগুলো কেবলমাত্র মহিলাদের জন্য। পুরুষদের জন্য আলাদা কিছু প্রোগ্রাম নিয়ে আসছে কেবল পুরুষদের জন্য। এগুলো আপনারা এর সাথে সম্পৃক্ত থাকুন ইনশাআল্লাহ। দ্বীনের সাথে আপনাদের সম্পৃক্ত থাকা দরকার। এখানে যারা হিফজুল কোরআন আছেন, আমাদের অভিজ্ঞ এবং ইজাজাপ্রাপ্ত ওস্তাদাগণ আছেন, এবং প্রত্যেকের জন্য, শিশু, কিশোর এবং বয়স্কদের জন্য, নারীদের জন্য আলাদা কোর্সের স্ট্রাকচার আছে এবং রুটিন ভিত্তিক হিফজ আছে, নিয়মিত পরীক্ষা হয়, প্রোগ্রেস রিপোর্ট এখানে আছে। অনলাইন হলেও শিক্ষকের
সাথে লাইভ কানেকশনের ব্যবস্থা আছে এখানে, এবং তাসহিহ শুদ্ধ করে পড়া, আবার এখানে শুনানি, তাজভিদের কারেকশন ইত্যাদি জিনিসগুলো আমরা করি। গ্লোবাল টাইম জোন কনসিডার করে আমরা এখানকার ক্লাস শিডিউলগুলো মেনটেন করছি। আমরা আশা করি যে ইনশাআল্লাহ যে পরিবার কোরআনকে অগ্রাধিকার দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবারকে অগ্রাধিকার দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দেবেন। নবম যে পয়েন্টে আমরা বলছি, তাহলে আপনারা এই পরিবারের সাথে সম্পৃক্ত হন, আপনারা সবাই মিলে চলুন আমরা কোরআনের কালচার তৈরি করি, কোরআনের সমাজ তৈরি করি, কোরআনের পরিবার তৈরি করি, নিজেদেরকে আমরা কোরআনের জ্ঞানে উজ্জীবিত করি, কোরআনের জ্ঞানে আমরা সাজাই। হিফজ শেষ করার আসল লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা কেবলমাত্র এখানে যেই বিষয়টি আমরা বলতে চাই তাহলে যে হিফজ শেষ করা মানেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ নয়, বরং আমরা জানি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথীকে বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি কোরআন পড়ো এবং আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে থাকো এবং জান্নাতে উঠতে থাকো। তুমি যেখানে গিয়ে কোরআন শেষ করবে সেখানেই তুমি কি আটকে যাবে, এরপরে তুমি উঠতে পারবে না। এবং এই কারণে জান্নাতে যাবে অনেক লোক, কিন্তু তারা দেখবে অন্যরা তরতর করে উপরে মানে তারা চলে যাচ্ছে, আর অন্যরা খুব আফসোস করে, হারে আমি কেবল ছোট্ট কয়েকটা সূরা জানি, আর জানি না, আমি তো সামনে এগিয়ে যেতে পারছি না, আমি তো আরও উপরে উঠতে পারছি না। আফসোস করবে, এই আফসোস যেন আপনার না করতে হয়। অনেকে কেবল অতটুকু পড়ে তারপরে সন্তুষ্ট। কেন? কোরআন নিয়ে কোন সন্তুষ্টির কোনো জায়গা নেই, আপনাকে সামনে এগোতেই হবে, এগোতেই হবে আপনাকে। এবং এই কারণে হিফজ শেষ করে কোরআন বন্ধ করে রাখা নয়, বরং প্রতিদিনের তেলাওয়াত, নিয়মিত দৌড়, শিক্ষাদান, দাওয়াত ইত্যাদি সব কিছু মিলিয়ে কোরআনময় একটি পরিবেশ আমাদেরকে তৈরি করা দরকার। আমরা যখন কোরআন পড়ব তখন আমাদের ঘটে কি? আমরা যখন কোরআন পড়ি তখন আপনি জানেন যখন আমরা আল্লাহর কিতাব পড়ি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সহজ করে দেন, আমাদের কাজগুলোকে সহজ করে দেন, আমাদেরকে বরকত দেন, অন্তরের সকল কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, রোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন, আল্লাহ তাআলা রহমত দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা এমন জ্ঞান প্রদান করেন যে জ্ঞান অন্য কোনোভাবে অর্জন করা সম্ভব না। আল্লাহর কিতাবের কারণে এমন জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে পরিশুদ্ধ করে দেন, তাদের বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। এই কিতাবের কারণে আমাদের জীবনকে আলোকিত করে দেন, অন্ধকার দূর করে দেন। কবরে যখন আমরা যাব তখন এই কিতাব আমাদেরকে আলোকিত করবে। যখন আমরা হাসরে সেই বিচারের ময়দানে উপস্থিত হব তখন এই কোরআন আমাদেরকে ধরে নিয়ে পুলসিরাত পার করে তারপর জান্নাতে নিয়ে যাবে। যখন আপনি কোরআন পড়েন তখন আল্লাহ তাআলা আপনার শিশুরা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে আপনার শিশুর ব্যাপারে কথা বলেন, দেখো ওই বাচ্চাটার দিকে তাকাও, ওই শিশুটার দিকে তাকাও, এত ছোট শিশু, ও যে কোরআন পড়ছে, তোমরা ওর নাম স্মরণ করো, তোমরা ওর নাম বলো এবং তোমরা তার জন্য দোয়া করো, তোমরা তাকে ভালোবাসো, আমি তাকে ভালোবাসি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন। শুধু কি তাই, আপনাদের জন্য কিছু নাই? আপনাকে জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন পড়ায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পিতামাতাকে এমন আলখেল্লা, এমন জামা পরিয়ে দেবেন উভয়কে, যেই জামা এত দামি যে এই গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করলেও ওই এরকম একটা আলখেল্লা জামা কেনা যাবে না। আল্লাহ তাআলা এদেরকে পরিয়ে দেবেন এবং তাদেরকে তাজ হচ্ছে তাদেরকে এই রাজা বা রানীরা তার মাথায় যে মুকুট পরে না, এরকম মুকুট তাদেরকে পরিয়ে দেওয়া হবে। আপনি মা হিসেবে কি, বাবা হিসেবে কি রাজা রানীর মুকুট পরতে চান না? কিয়ামতের দিন এমন জামা পরতে চান না যেটা রাজা এবং রানীরা পরে, যেন আপনাদেরকে দেখে সবাই সেলুট দেয়? এটা কেবল কোরআনের মাধ্যমে সম্ভব। যখন শিশুদেরকে বলি, আপনি কি চান না শিশুদের জন্য ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেখ, ফেরেশতারা তাদের জন্য দোয়া করুক, অন্যরা তাদেরকে নিয়ে গর্ব করুক? এটা কি আপনি চান না? যদি চান তাহলে অবশ্যই আপনাদেরকে কোরআনের কাছে আপনাদের নিজেদের এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে আসতে হবে। আপনি কি চান না আল্লাহর রহমতের ছায়া ওদেরকে সবসময় ঘিরে রাখুক, যেমনিভাবে মেঘ আমাদেরকে ছায়া প্রদান করে? তাহলে অবশ্যই আপনাদের সন্তানদেরকে কোরআনের কাছে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আপনাদের কোরআনের কাছে যখন আপনারা আসবেন আপনাদের সন্তানদেরকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা আপনাদেরকে প্রদান করবেন যে মর্যাদা পৃথিবীতে কোথাও একেবারে নাই, কোথাও আপনি পাবেন না। কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যখন এরকম সম্মান পাবেন তখন আপনি বলবেন, এই সম্মান আমি কেন পেলাম? যখন আপনাকে রাজার মতো, রানীর মতো মুকুট পরিয়ে দেওয়া হবে, তখন আপনাকে বলা হবে, তোমার সন্তানকে যে তুমি কোরআন পড়িয়েছ না, কোরআনের এনভায়রনমেন্টে তাকে নিয়েছ না, ওই কারণে তোমাকে এই মর্যাদা দেওয়া হলো। আল্লাহর কিতাব এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, আপনার সন্তানের জন্য সুপারিশ করবে। কারণ আমরা
যারা এখানে আছেন এই মর্যাদার অধিকারী আপনারা হতে পারেন। কিশোরে শিশুতে যারা অংশগ্রহণ করেছেন কিশোর হিসেবে, অথবা যারা মিডল এজে, অথবা যারা বয়স্ক, নারী পুরুষ সবাই এরকম মর্যাদার আপনারা অধিকারী হতে পারেন। প্রিয় ভাইরা, সর্বশেষ পয়েন্টে আপনারা যেটা নিয়ে বাসায় যাবেন, এরকম কয়েকটা পয়েন্ট আবার লিখে নেওয়ার জন্য বলছি। 1 নম্বর, আপনারা প্রতিদিন কোরআনের সাথে সময় কাটান, এই সিদ্ধান্ত নিন, অঙ্গীকার করুন। আমি আপনাদেরকে 5টি অঙ্গীকারের কথা বলছি। 1 নম্বর অঙ্গীকার, আপনারা প্রতিদিন কোরআনের সাথে সময় কাটাবেন 5, 10, 15, 20 মিনিট। এটা অঙ্গীকার করুন, এটা কোনোদিন ভাঙবেন না, এটা করবেনই। যেই কোনো পরিস্থিতিতে হোক না কেন, যত সমস্যায় থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, প্রয়োজনে মোবাইল অ্যাপসে, প্রয়োজনে দৌড়াতে দৌড়াতে, গাড়িতে বসে বসে, গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপক্ষে এটা পড়বেন। 2, হিফজের জন্য নির্ধারিত একটি সময় এবং স্থান ঠিক করবেন, এটা শপথ নিন যে আপনার বাসায় এরকম একটা স্থান তৈরি করবেন যেখানে আপনি নামাজ পড়তে পারেন, যেখানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, যেখানে আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন। গত খুতবা, জুমার খুতবাটা আপনারা শুনবেন। আমরা বলেছিলাম যে এখন যদি আপনার ঘরে এসে রাসূল ইসলাম আপনার দরজায় এসে নক করে যে আমি তোমার ঘরে ঢুকতে চাই, আপনি কি তাকে ঢুকাতে পারবেন? আপনি কি বলতে পারবেন? বলতে যে আল্লাহ রাসূল যদি বলে আমি তোমার ঘরে একটু বসবো, কোথায় বসাবেন বলেন তো? এরকম কোনো, তিনি যদি বলে আমি তোমার ঘরে নামাজ পড়বো, আমি একটু কোরআন পড়বো, একটা জায়গা আমাকে করে দাও, আছে এরকম? যদি না করতে পারেন তাহলে আপনি বিশাল বড় সমস্যার মধ্যে আছেন। 3 নম্বরে, অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে দেবেন, কমিটমেন্ট করুন, সিদ্ধান্ত আল্লাহর সাথে এই কমিটমেন্ট করুন যে আমি অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে দেবো, আমি অপ্রয়োজনে স্ক্রিনে সময় কাটাবো না। নির্ধারিত সময় যে আমি সোশ্যাল মিডিয়াতে ওই সময়কে যাব, আর এর বাইরে আগে পরে আমি যাব না, এটা আপনারা সিদ্ধান্ত নিন। অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া, গেমস, অপ্রয়োজনীয় ভিডিও, এগুলো কমাবেন না, বরং কোরআনের সাথে সময় দেন। প্রতিদিন কোরআনের সাথে সময় দিলে একটা স্কিল অর্জন করুন। প্রতিদিন কোরআনের বোঝা, শুদ্ধ করে পড়া, কোরআনের গ্রামার, কোরআন আন্ডারস্ট্যান্ডিং, কোরআনের তাফসির, কোরআন তাওয়িল, এগুলো একবার দেখুন না, এটা কোরআনময় করে ফেলেন। যেগুলো অন্য অপ্রয়োজনীয় সময় কাটাবেন, এগুলোর জন্য আপনাকে আফসোস করতে হবে। এবং চতুর্থ বিষয় হচ্ছে যে অভিভাবক এবং সন্তান একসাথে আপনার কোরআনের প্রজেক্ট নেবেন, আপনারা একসাথে কোরআন পড়বেন। যেমন আমি যেটা করি, বাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় এটা করি একসাথে। সকালবেলা আমি স্ত্রী, আমার স্ত্রী এবং আমার 4 বাচ্চা, এরা মিলে আমরা সবাই কিন্তু একসাথে কোরআন পড়ি। অথবা এটা আপনারা করুন, আমার মা যখন থাকে তখন আমরা সবাই মিলে একসাথে করি। এটা আপনারা করুন যে একসাথে করবেন, এটা কোরআন একসাথে পড়বেন, কোরআন একসাথে হিফজ করবেন, কোরআন একসাথে বুঝবেন, এবং এটা একটা কোরআনময় ঘর বানাবেন। এটা কোরআনিক হাউস, এটার নাম হোক কোরআনিক ফ্যামিলি, এটার নাম হোক এটা আহলুল কোরআন, এটা হচ্ছে কোরআনিক ফ্যামিলি। এবং পঞ্চম যেটা, তা বলছি, এখনও যারা আপনার ভর্তি হন নাই, আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা এবং আপনাদের সন্তানদেরকে আপনারা কোরআনের সাথে সম্পৃক্ত করুন। যেখানেই থাকুন না কেন, এখানে হোক ওইখানে হোক, কোরআনের সাথে আপনারা সম্পৃক্ত করুন। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কবুল করে নাও। যারা এর মধ্যে কোরআনের পাঠে তারা অনেক এগিয়ে গেছে, যারা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে তুমি কবুল করে নাও, এবং তাদেরকে শক্ত কোরআনের হাফেজ এবং কোরআনের শক্ত আলেম তাদেরকে বানাও, শক্ত কারি তাদেরকে বানাও আল্লাহ, শক্ত তালি তাদেরকে বানাও, এবং শক্তভাবে যেন তারা কোরআনকে বুঝতে পারে সেভাবে তাদেরকে তৌফিক দান করো। যারা নতুন করে অংশগ্রহণ করেছে তাদের মেধা, বুদ্ধি, জ্ঞানকে, প্রজ্ঞাকে বাড়িয়ে দাও। এবং আমরা যারা অভিভাবক আছি, আমরা যেন কিয়ামতের দিন আমাদের সন্তানদের ব্যাপারে তোমার কাছে জবাবদিহি না করতে হয়, আমাদেরকে সেভাবে তুমি বুঝ দাও, বিবেক দাও, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, প্রজ্ঞাকে বাড়িয়ে দাও, আমাদের সময়ের মধ্যে বারাকা দাও, রহমত দিয়ে পূর্ণ করে দাও, আমাদের সকল কষ্টগুলো দূর করে দাও। আমাদের মাধ্যমে তুমি এমন কাজ নাও আল্লাহ, এমন কাজ করো তৌফিক দাও যেগুলো আমরা মরে গেল আমাদের মৃত্যুর পরেও আমাদের আমল নামে সাদেকা জারিয়া হিসেবে ঢুকবে। এমন আমল করা তৌফিক আমাকে দাও আল্লাহ। আমাদের কাজের মধ্যে বারাকা দাও, আমাদের কাজগুলো তুমি অনুগ্রহ করে কবুল করে নাও, আমাদের কাজগুলো কবুল করে নাও। এই তারবিয়া অনলাইনকে তুমি কবুল করে নাও আল্লাহ। তারবিয়ার সকল একাডেমিক প্রজেক্টগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি বরকত দাও, এখানকার এমন কিছু মানুষ তুমি তৈরি করে দাও যারা জীবন দিয়ে তোমার দিনের জন্য কাজ করবে। এবং আল্লাহ, এখানে সব কিছু তুমি এত বারাকা প্রদান করো যেন আমরা যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করছি সেই ভিশনে যেন আমরা পুষতে পারি, সেই মিশনে যেন আমরা পুষতে পারি, সেই তৌফিক দান করো। আমাদের কাজগুলোকে তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও, আমাদের অন্তরে তুমি ইখলাস তৈরি করে দাও, এবং আমাদেরকে খুব ফোকাসড অ্যান্ড কনসেন্ট্রেটেড হয়ে যেন আমরা কেবল তোমার সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দাও। এবং আমাদেরকে এত পরিমাণ প্রাচুর্য দাও যে প্রাচুর্যের কারণে, যে প্রাচুর্যকে সামনে রেখে সেইগুলোকে ব্যয় করে আমরা তোমার দিনের কাজ করতে পারি, সেই পরিমাণ প্রাচুর্য তুমি আমাদেরকে দাও। দারিদ্র থেকে তোমার কাছে আমরা মুক্তি চাই, আমরা তোমার কাছে কুফরি থেকে মুক্তি চাই, আমরা তোমার কাছে বেদাআত এবং শিরক থেকে মুক্তি চাই, আমরা তোমার কাছে অস্থিরতা থেকে মুক্তি চাই, আমরা তোমার কাছে বারাকাহীনতা থেকে মুক্তি চাই আল্লাহ, আমরা তোমার কাছে টেনশন থেকে মুক্তি চাই। সব কিছু থেকে তুমি আমাদেরকে সকল খারাপ জিনিস থেকে মুক্তি দিয়ে কল্যাণ দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাযা ওয়া সাল্লাল্লাহু
সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।